ইমরান ভাইকে। আলহামদুলিল্লাহ, আমরা ইমরান ভাইয়ের কণ্ঠে, সুমধুর কণ্ঠে আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। শুকরিয়া, আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন ভাইকে। পাশাপাশি আজকের আহ একটু সময় দিবেন একটু। জি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এখন ইসলামী সঙ্গীতের একটি শুনতে চাচ্ছিলাম। যদি আমাদের মধ্য থেকে কেউ ইসলামী সঙ্গীত আমাদেরকে গেয়ে শোনাতে চান, সেই সুযোগটি রয়েছে। তো অনুগ্রহ করে দ্রুত একটু হ্যান্ড রেজ করবেন, যাতে করে সকলের কষ্ট না হয়। সকল সাথীরা জয়েন হতে হতে আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম শেষ করে মূল পর্বে চলে যাব অল্প সময়ের মধ্যেই। তো এই জন্য আমাদেরকে সুন্দর করে একটি হামদ অথবা নাত থেকে উপহার দিবেন এমন কেউ কি আছেন? অনুগ্রহ করে হ্যান্ড রেজ করি। আরিফুল বাঁধন ভাই। জি, আরিফুল বাঁধন ভাই, কি আপনি আমাদেরকে আহ ইসলামী সঙ্গীত উপহার দিবেন এই জন্য কি হ্যান্ড রাইজ করেছেন, নাকি এমনিতেই হ্যান্ড রাইজ করেছেন? একটু আমি সুযোগ করে দিচ্ছি, সময় দিবেন। আরিফুল বাঁধন। জি, আরিফুল বাঁধন ভাই, আপনাকে আমি সুযোগ করে দিয়েছি। একটু আনমিউট হয়ে মাইক্রোফোনে ক্লিক করে একটু আনমিউট হয়ে একটু কথা বলেন। আপনি কি আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনাবেন? জি, শোনানো যেতে পারে। জি, ইনশাআল্লাহ। তো শুরু করলে ভালো হয়। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের শুরুতে আলহামদুলিল্লাহ আমাদের আরিফুল ইসলাম বাঁধন ভাই আমাদেরকে একটি সঙ্গীত গেয়ে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো এবং আমরা চেষ্টা করব উৎসাহিত করার জন্য। আমরা লাভ রিয়েক্ট দিয়ে হোক, অন্যান্য রিয়েক্ট গুলো দিয়ে আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ। জি, শুরু করলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेजबानी, ओही सर कलम हो कहे बंद पानी। मकातर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আরিফুল ইসলাম বাদন ভাই। ওনাকে জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন। পাশাপাশি কণ্ঠের মধ্যে
আরো মাধুর্যতা এবং মধু দান করুন, যাতে করে আমাদেরকে এভাবে আরো সামনে সুন্দর সুন্দর সঙ্গীত গেয়ে শোনাতে পারেন। পাশাপাশি আরো যারা আমরা আছি, এরকম অনেকেই সুন্দর সুন্দর হামনাত সঙ্গীত পরিবেশন করতে পারেন। তা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের সুযোগ রয়েছে এরকম। যদি কারো ইচ্ছে হয় যে আমাদেরকে হামনাত থেকে শোনাবেন, ইনশাআল্লাহ ক্লাসের পরে ক্লাসে এসে আমাদেরকে হ্যান্ড রাইজ করে একটু সুযোগ করে দিবেন, জানিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ আমরা ওনাকে সুযোগ করে দিব ইনশাআল্লাহ হামনাত গাওয়ার জন্য। অথবা যারা আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত খুব সুন্দর পারি, তারাও আমরা এভাবে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, আমরা সুযোগ করে দেব। তো সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা একটু একটু করে ক্লাস শুরু হওয়ার কথা ছিল আমাদের 9টা, ঠিক 9টা, রাত 9টায়। তো আমাদের একটু একটু করে আমরা কোরআনুল কারীম থেকে শুনলাম, পাশাপাশি হামনাত থেকে শুনলাম। এ পর্যন্ত আমরা এখন 9টা 9 মিনিট। আমাদের আজকের গুরুত্বপূর্ণ যে টপিকস, এটা এখনই শুরু হবে ইনশাআল্লাহ। তো গুরুত্বপূর্ণ টপিকস এর বিষয়ে তার আগেই দু একটা বিষয়, এটিও জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ, যেটি না বললেও নয়। আজকে আপনারা যে ক্লাসটিতে জয়েন হয়েছেন, হতে পারে এই ক্লাসটি থেকে আপনি বিজনেসের বিষয়ে ভালো মতো জ্ঞান অর্জন করে, হতে পারে এই বিজনেসটি আপনি শিখলেন, এই বিজনেসটির পারপাসে অন্য আরেকটি বিজনেসের প্ল্যান আপনার মাথায় চলে আসলো। এই জন্য অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। হতে পারে এটি আপনার জন্য আহ উদ্যোক্তা হওয়ার একটা মাধ্যম। তো এই জন্য আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাসটি আছে, ক্লাসটির শুরুতে আমরা প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে অবহিত করব, সেটি হচ্ছে আমাদের যে বিজনেস পলিসি, এই পলিসিটা আমরা এইখানে মূলত যে একত্রিত হয়েছি, কেন একত্রিত হয়েছি, কি বিষয়ের জন্য একত্রিত হয়েছি, এবং এইখানে যে বিজনেসের পলিসি গুলো আমাদেরকে বলা হবে, এই বিষয় বস্তুগুলো আমাদের সামনে এক এক করে তুলে ধরা হবে এবং আমাদেরকে একটি একটি করে বিষয়গুলো খুলে খোলসা করা হবে। যার ফলে আমরা এই বিষয়গুলো জেনে বুঝে বুঝতে পারবো যে আমরা এই বিজনেসটি করতে পারবো কি না, অথবা এই বিজনেসের পারপাসে আমরা অন্য ধরনের বিজনেস, যারা যে বিজনেসে জড়িত আছি, সেই বিজনেস গুলো পরিচালনা করতে পারবো কিনা। তো ইত্যাদি এই বিষয়ের আহ, উপরে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা, পাশাপাশি আমরা কিভাবে বিজনেস করি, এবং আপনারা সকলেই জানেন যে এখানে ফ্রি প্রশিক্ষণ, আসলেই ফ্রি কিনা, টাকা দিয়ে করতে হবে কিনা, বা পরবর্তী কিছু ক্লাস করানোর পরে, ফ্রি ক্লাস করানোর পরে আবার টাকা চাওয়া হবে কিনা। তারপরে হচ্ছে যে এখানে যে কোর্স গুলো করা হবে সেগুলোর বাবদ টাকা নেওয়া হবে কিনা, বা এখানে যে আমরা বিজনেসটা করব, বিজনেসটা ফ্রি কিভাবে করব, কোন পলিসিতে করব, এই বিষয় অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তো যাই হোক, এই অনেক প্রশ্নগুলোর উত্তর আশা করি ইনশাআল্লাহ আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো শুরুতেই যে বলি, আমরা আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাসের শুরুতে আমি আপনাদের সাথে রয়েছি এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি এমডি হিসাবে, এবং পাশাপাশি আপনাদের গ্রুপের অ্যাডমিন হোস্টিং হিসাবে যুক্ত আছি। এবং আমাদের সাথে রয়েছেন আরো আমাদের বিভাগীয় দায়িত্বশীল, পাশাপাশি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে এবং উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি একমাত্র চেয়ারম্যান। পাশাপাশি আপনাদেরকে আজকের বিজনেসের পুরা বিষয়ক ধারণা দিবেন, এবং আপনাদের যে যত আনুষঙ্গিক প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন হযরত ইনশাআল্লাহ এক এক করে। তো আমাদের প্রত্যেকের প্রশ্ন হতে পারে, প্রশ্ন আসতে পারে, এই জন্য আমরা চেষ্টা করব আমাদের প্রশ্নগুলো টুকে রাখা অথবা স্মরণ করে রাখার জন্য। আমাদের ক্লাসের শেষে প্রশ্ন পর্ব থাকবে, সেই সময় আমরা আপনাদেরকে প্রশ্ন করার একটা সুযোগ দিব, সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। এখন মূলত যে অবস্থানে আছেন, কারো কথা বলার সুযোগ নেই, কারণ অ্যাডমিন প্যানেল থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, সকলকে মিউট করে রাখা হয়েছে। এই জন্য আপনারা সকলেই একটু সময় দিয়ে সহযোগিতা করবেন আমাদের ক্লাসটি শেষে ইনশাআল্লাহ। শোনার পরে আপনার আহ যে মন্তব্য আছে সে মন্তব্য করতে পারবেন, পাশাপাশি আপনার পরামর্শ থাকলে পরামর্শ চাইতে পারবেন, পাশাপাশি আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে ক্লাস রিলেটেড, সেই প্রশ্নগুলো আপনারা নির্দ্বিধায় করতে পারবেন ইনশাআল্লাহ।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সকলের প্রশ্নগুলো নেওয়া হবে এক এক করে। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে একটু সময় দিবেন ইনশাল্লাহ, একটু সমস্যা হয়েছে, একটু সকলে সময় দেই। একটু সময় দিবেন ইনশাল্লাহ। সবাই একটু সময় দিয়ে সহযোগিতা করি, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আহ তো সম্মানিত উপস্থিতি, আমি আমাদের বিভাগের দায়িত্বশীল যারা এখানে এখন পর্যন্ত আছেন এবং হোস্টিং দেওয়া হয়েছে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা হোস্টিং যারা যারা পেয়েছেন, অনুগ্রহ করে বাকি যারা হোস্ট পায় নাই তাদেরকে হোস্ট দিয়ে দেন। হ্যাঁ। তো আজকের গুরুত্বপূর্ণ, যাই হোক, আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ এখনই। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরুতেই বলেছিলাম যে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবেন হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব, দামাত বারাকাতুহুম, MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি চেয়ারম্যান। তো হযরত আলহামদুলিল্লাহ আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হয়ে গেছেন। তো আমি হযরতকে সবিনয় অনুরোধ করছি যে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করার জন্য। আমি সকলকেই হোস্ট বানিয়ে দিয়েছি, অনুগ্রহ করে সকলে এই ক্লাসটি পরিচালনা করবেন। জি। তো হযরতকে আজকের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আপনাদের সকলে অনুরোধ করছি যে আজকের গুরুত্বপূর্ণ যে ফ্রি বিজনেস প্রশিক্ষণ ক্লাসের যে পলিসি গুলো আমরা সকলে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবো। আশা করি হতে পারে এটাই আপনার জন্য একটা ফায়দার দিক। এই জন্য আমরা অবহেলা না করে ক্লাস থেকে বের না হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করবো ইনশাআল্লাহ। তারপরেও বিজনেস মানে স্বাধীনতা আপনাদের রয়েছেই, আপনারা চাইলে করতে পারবেন, চাইলে এখান থেকে যেতেও পারবেন, এটা আপনাদের একান্তই আহ যে স্বাধীনতা। তো আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হযরতকে শুরু করার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে সুস্থতার নিয়ামতের সাথে নতুন একটি প্ল্যাটফর্মে জয়েন হয়ে উদ্বোধনী ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এমন একটি বিষয় নিয়ে ক্লাস করানো হবে যে বিষয়টি হয়তো হতে পারে আপনার জীবনের এমন একটি ধাপ যে ধাপের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের উন্নত শিখরে পৌঁছে দিতে পারেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই ক্লাসে জয়েন হয়ে শত শত নয় বরং হাজার হাজার মানুষ উপকৃতই নয়, শুধু সাকসেসফুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দিয়েছেন। তো আজকের যে ক্লাসটি হবে আমাদের, সে ক্লাসটিতে আজকের ক্লাসটি করার পর
যদি আপনার মনে হয় আমাদের প্ল্যাটফর্মটি বিশ্বস্ত, তাহলে আপনি থাকবেন, অন্যথায় লিভ নিয়ে চলে যেতে পারবেন, সে সুযোগ এখানে রয়েছে। কেননা আপনাদের কাছ থেকে আমরা বলেছি ফ্রি ফ্রি ফ্রি, সেই সুবাদে আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো টাকা বা অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি। ইনশাআল্লাহ ইতিমধ্যে অথবা এরপরেও আপনাদের কাছ থেকে কখনোই কোনো টাকা, অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি এমন কোনো টাকা চাওয়া হবে না। যেহেতু আপনাদের কাছ থেকে কোনো প্রকার টাকা নেওয়া হচ্ছে না, সেহেতু আমি বলবো, যেহেতু ফ্রি, ফ্রি দিলে তো আমরা অনেক সময় আলকাতরা নিতেও পছন্দ করি। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু ফ্রি, আপনারা থাকতে পারেন। দেখেন এখানে কি হয়, এখানে কোন বিষয় নিয়ে ক্লাস করানো হয়, আসলে এখানে সফলতার কোনো গন্ধ আছে কিনা, এটা দেখতে পারেন। তারপর যদি থাকতে থাকতে আপনার মনে হয় না আসলে প্ল্যাটফর্মটি বিশ্বস্ত, তাহলে আপনি থাকবেন, অন্যথায় আপনি আবার যে কোনো সময় লিভ নিয়ে চলে যেতে পারবেন। তবে এখানে যারা লিভ নিয়ে চলে যাবে, তাদেরকে আর দ্বিতীয়বার জয়েন হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। তো প্রথমে আমার পরিচয় দিয়ে নেই, কারণ যারা প্রতারক তারা কখনোই নিজেদের পরিচয় দেয় না, পরিচয় গোপন রাখে। তো আমার নাম মাহমুদ হাসান, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে মুফতি মাহমুদ মাদানী বললে চিনে। আমার গ্রামের বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্টের দুর্গাপুর উপজেলা ঠাকুরবাড়ি কান্দা গ্রামে উপস্থিত। আমার লেখাপড়া হ্যাপস পড়েছি আমার গ্রামে। তারপর থেকে কিতাবখানা শুরু এবং শেষ হলো জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ, 2017 এবং 18 সালের ফারেক। তারপর এফতা এফতা পড়েছি যাত্রাবাড়ি মাদ্রাসায়। 4 বছর কিতাবখানায় খেদমতে ছিলাম। কিতাবখানায় খেদমতের পাশাপাশি অনলাইন বিজনেস শুরু করি। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আপনাদের সম্মুখে কিছু কথা বলা। তো প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের কোম্পানির নাম হয়তো শুনেছেন, না শুনে থাকলে আবারও বলতেছি। আমাদের কোম্পানির নাম হলো MH, অর্থাৎ মাহমুদ হাসান ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, একটি সরকারি নিবন্ধনকৃত প্রতিষ্ঠান। যে কোম্পানিটা গাজীপুর মহানগর 38 নং ওয়ার্ড দক্ষিণ খাইলকুরে অবস্থিত। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশ ব্যাপী ভালো একটি প্রশংসা কুড়িয়েছে বিশ্বস্ততার দিক দিয়ে। তবে এই প্রতিষ্ঠানটিতে কয়েকটি বিষয় নিয়ে প্রায় 44 মাস ধরে অনলাইনে এবং অফলাইনে সততার সহিত এবং সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা যে গ্রুপটিতে রয়েছেন, যে বেজটিতে রয়েছেন, সেই বেজটি হলো 43 নাম্বার বেজ, অর্থাৎ 1 থেকে শুরু করে 43 নাম্বার পর্যন্ত বেজ আমাদের রয়েছে। প্রত্যেকটা বেজে আমাদের 2-2.5 হাজার আমাদের স্টুডেন্ট রয়েছে। এখানে মূলত আমাদের উদ্দেশ্যটা হলো বেকার যুবক এবং আলেম দিনদার ভাইদের, যারা তাদের পরিবারের কাছে অবহেলিত, তাদেরকে একটু পথ দেখিয়ে দেওয়া। মনে করেন আপনি একজন শিক্ষিত মানুষ, অবহেলিত, কিন্তু আপনার ঢাকা যাবেন, আপনি নতুন, কোন গাড়িতে উঠবেন, কোথায় গেলে নামবেন আপনি চিনেন না। আমার কাজ হলো শুধু গাড়িটাকে চিনিয়ে দেওয়া। তো এই চিনানোর পদ্ধতিগুলোতে আমরা কয়েকটা
আইডিয়া ব্যবহার করে থাকি। এক নম্বরে হলো, বর্তমান সময়টা হলো অনলাইন ভিত্তিক, আপনারা জানেন। তো এই অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিভাবে একটা পেজ খুলবেন, কিভাবে বুস্ট চালাবেন, কিভাবে একটা ওয়েবসাইট খুলবেন, আপনার অডিয়েন্স কারা, কাদের কাছে এগুলা বিক্রি করবেন, যেটাকে আমরা অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বলে আমরা সম্বোধন করে থাকি। তো এর আগে কিছু কথা বলিনি আপনাদের কাছ থেকে। এখন যদি এখানে এমন লোক থাকেন, হুজুর আমি তো আগে থেকেই এই অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং পারি, তো আপনার জন্য আজ থেকে কাজ কার্যক্রম শুরু করতে পারবেন আপনি। তবে যারা এই বিষয়গুলো কম বুঝেন, তারা হয়তো কয়েকদিন পরে, যখন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো কিভাবে সেল দিবেন, তখন থেকে আপনি শুরু করতে পারবেন। আর বারবার আমরা বলেছি, আমরা কোনো টাকা নিব না, ইনভেস্ট ছাড়া আপনার ব্যবসা করতে পারবেন। আসলে কি সম্ভব? বর্তমানে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে বসে আছে, কিন্তু ব্যবসা করার কোনো ওয়ে পাচ্ছে না। আর আপনারা কি এই বর্তমান প্রতারক যুগে আপনারা কি করবেন? মানে কোনো ইনভেস্ট ছাড়া ব্যবসা করার সুযোগ দিচ্ছেন, এটাকে আসলে আদৌ সম্ভব? ইনশাল্লাহ সম্ভব নয়। শুধু আপনাদেরকে আমরা হাতে কলমে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে অবশ্যই অবশ্যই টাকা ছাড়া ও ইনভেস্ট ছাড়া ও ব্যবসা করার সুযোগ আছে এবং রয়েছে এবং করা যায়। সেই বিষয়টাই আজকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে কয়েকটি স্বপ্ন থাকে, সকলের এই স্বপ্নগুলো থাকে। যেমন আমরা সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আর্থিকভাবে সচ্ছলতা দান করেন। সকলেই চায় এটা, অন্তত পক্ষে এটা চাই যে আল্লাহ পাক যেন এমন ভাবে আমাকে বাঁচিয়ে রাখেন যেন অন্য কারো কাছে আমার টাকা চাইতে বা হাত পাততে না হয়। অন্তত এটা কিন্তু চাই আমরা। আমি কোটিপতি হইতে চাই না, কিন্তু এটা কিন্তু চাই। ২ নম্বর হলো, আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সামাজিকভাবে মর্যাদা সম্পন্ন করেন। কিন্তু সমাজ আপনাকে কয়েকটি কারণে মূল্যায়ন করবে। ১ নাম্বার, আপনি যদি ধনাঢ্য ব্যক্তি হন, বর্তমানে আপনি দেখবেন ধনাঢ্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে, তো ধনাঢ্য ব্যক্তি যদি আপনি হন, তাহলে অমুক প্রতিষ্ঠানের সভাপতি, তমুক প্রতিষ্ঠানের সভাপতি, অমুক আয়োজনের সভাপতি, তমুক অনুষ্ঠানের সভাপতি আপনি হতে পারবেন। টাকা নাই, আপনাকে সমাজ মূল্যায়ন করবে না। ২ নাম্বার হলো, যখন আপনি বিদ্বান ব্যক্তি হন, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। ৩ নাম্বার, আপনি যদি বয়োবৃদ্ধ হন, শুধু বয়োবৃদ্ধ হলেই হবে না, বরং ধনাঢ্য ব্যক্তি হতে হবে, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে। যখন এই ৩টি জিনিস আপনার ভিতরে থাকবে, তখন সমাজ আপনাকে মূল্যায়ন করবে, অন্যথায় সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। আরেকটা স্বপ্ন হলো, আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করে, রোগ মুক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আর রোগ মুক্তি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে। আচ্ছা, ৪ নাম্বার হলো, আমরা সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দাম্পত্য জীবনে সুখী করেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর দাম্পত্য জীবনে সুখী হতে গেলে ২টি জিনিসের প্রয়োজন। যেমন কুরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম, তোমরা তাদের পরিপূরক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা তাদের মানে পোশাক। এখানে পরিপূরক বলতে, পোশাক বলতে পরিপূরক আর কি। মহিলারা সন্তুষ্ট হয় কয়েকটি কারণে, সাধারণত ২টি কারণ। ১ নম্বর হলো, তাকে ভরণ পোষণ দিতে হবে এবং তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে। আপনি তাকে ভরণ পোষণ দিলেন কিন্তু জৈবিক চাহিদা পূরণ করলেন না,
সে কখনোই আপনার নিকটে থাকবে না। অথবা আপনি তার জৈবিক চাহিদা পূরণ করলেন কিন্তু ভরণ পোষণ দিলেন না, অথবা ভরণ পোষণ দিয়েছেন কিন্তু জৈবিক চাহিদা পূরণ করেন নাই, তখন আপনার কাছে সে থাকবে না। দুটোই লাগবে। বর্তমানে আমাদের দেশে পরকীয়া বেড়ে যাওয়ার একটি কারণ হলো কি, দাম্পত্য জীবনে আমরা অসুখী এবং পুরুষরা নির্যাতিত। তো এখানেও টাকার প্রয়োজন। এই যে চারটা কথা বললাম, এই চারটা কথার মধ্যে রয়েছে কি, অর্থ, আর্থিকভাবে সচ্ছলতা। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন তাহলে এই স্বপ্নগুলো পূরণ করা সম্ভব, অন্যথায় কখনোই সম্ভবপর নয় যদি আল্লাহ তাআলার খাস রহমত আপনার উপরে না থাকে। তো প্রিয় বন্ধুরা, তো বলতেছিলাম আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে আমাকে মেহনত করতে হবে। আমরা অনেকেই মনে করি রিজিকে যা আছে, ভাগ্যে যা আছে তাই হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্য কখনোই পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তনের চেষ্টা না করে। আমরা যদিও অনেক হাফেজ এবং আলেমরা এই আয়াতটা পড়ি, কিন্তু অনেকে হয়তো এটার মর্মার্থ জানি না। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ কখনোই সফল হতে পারে না যতক্ষণ সে চেষ্টা না করে। সরি, আমি অন্যমনস্ক হয়েছিলাম। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যতটুকু চেষ্টা করে সে যতটুকু চাই। মানে আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকুই পাবেন, চেষ্টা করবেন না, পাবেন না। চেষ্টা করলেই আপনি সফল হতে পারবেন, চেষ্টা নাই, সফলতা নাই। আপনি কি মনে করেছেন যে সফলতা আপনাকে এমনিতে ধরা দিবে? কখনোই সম্ভব নয়। আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। মেহনত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। আমাকে একটু সময় দিবেন এটা বোঝানোর জন্য, যেহেতু এখানে একটু লম্বা চড়া আলোচনা। আজকের ক্লাসটাই হয়তো একটু সময় বেশি লাগবে, পরবর্তীতে ক্লাস ইনশাল্লাহ ছোট হয়ে যাবে। একটু ভূমিকা বলতেছে এই কারণে, না হয় আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো বুঝবো না। আমরা অনেক আলেম আছি যারা আমরা মনে করি যে একটা হাদিস আমরা পড়ি এবং পড়াই। হাদিসটা হলো কি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। এটার মর্মটা আমরা এইভাবে বুঝি, এটার অর্থ যে যারা ইমানদার, যারা মুমিন, তারা দুনিয়াতে কষ্টে থাকবে, এবং যারা বেদিন, যারা কাফের, তারা দুনিয়াতে শান্তিতে থাকবে। অথচ এটা আমি যখন পড়েছি তখন এটাই বুঝেছি। যখন পড়াইতে গিয়েছি, হাদিস যখন, যেহেতু আমি তিরমিজি পড়াই, তো হাদিস যখন পড়াইতে গিয়েছি তখন এটার বিশ্লেষণে আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম, উনি এটার মর্মার্থ, এটা বিশ্লেষণ এইভাবে করেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, এখানে এটা বোঝানো হয়নি যে মুমিনরা কষ্টে থাকবে বা জেলখানায় থাকবে, বা জেলখানা বলতে কি, জেলখানায় যেমন কষ্ট হয় এমন কষ্টে থাকবে, এটা বোঝানো হয়েছে অনেকে আমরা মনে করি। অথচ এখানে বোঝানো হয়েছে এটা, আপনি মনে করেন দুনিয়াতে অনেক সুখ শান্তি ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, আপনি মুমিন ছিলেন, মনে করেন কোটি টাকার মালিক এবং মুমিন। তো আখেরাতে আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেয়, তাহলে ওই যে জান্নাতের তুলনায় আপনি দুনিয়াতে কোটি টাকার মালিক ছিলেন, জান্নাতে যে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখ দিবেন, সেটার তুলনায় দুনিয়াতে যে আপনি ছিলেন এত কোটি টাকার মালিক, সেটার তুলনায় আপনি কিছুই দুনিয়াতে, ওই শান্তির তুলনায় দুনিয়ার শান্তি কিছুই না, এটা বোঝানো হয়েছে।
আর বেদিনরা যদি এখানে দুনিয়াতে অনেক কষ্টেও থাকে, অনেক কষ্টে আছে মনে করেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে যে পরিমাণ শাস্তি দিবেন, সেটার তুলনায় দুনিয়াতে যে তারা কষ্টে ছিল সেটা কিছুই না, এটাই বোঝানো হয়েছে। কিন্তু আমরা অর্থ বলতে গিয়ে এটা ভুল বুঝি, কিন্তু এটা মর্মার্থটা আমরা অনেকেই অনুধাবন করতে পারি না, অনেকেই বুঝতে পারি না। আমরা অনেক আলেমরা মনে করি মাদ্রাসা মসজিদে নিয়ে আমরা পড়ে থাকবো। কেন ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যবসা করে নাই? সাহাবায়ে কেরাম কি ব্যবসা করেন নাই? আমরা যাকে সেরে তাজ মনে করি, যার মাযহাব অনুযায়ী আমরা চলি, যাকে মাযহাবের ইমাম মনে করা হয়, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও তো একজন ব্যবসায়ী ছিলেন। হাকিমুল উম্মাহ আশরাফুল থানভী রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন, আমরা জানি। বর্তমান যিনি সারা বিশ্বের একজন নামকরা এবং সম্মানিত আলেম এবং আলেমদের একজন মুকুট, মাতার মুকুট, সেরে তাজ যাকে মনে করি, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি নিজেও একজন ব্যবসায়ী। তাহলে আমি আপনি ব্যবসা করলে সমস্যা কোথায়? বাংলাদেশ আলেমরা ব্যবসা করলে সমস্যা কোথায়? বরং মানুষ আলেমদেরকে বিশ্বাস করে, তারা সঠিক জিনিসটা পাবে। আল্লাহ রাসূল নিজেই স্বয়ং হাদিস বলেছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সত্যবাদী আমানতদার ব্যবসায়ীগণ নবীদের সাথে, সিদ্দিকগণদের সাথে এবং শহীদগণদের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমি ব্যবসা করলে সমস্যা কোথায়? সমস্যা হলো সমাজের। সমাজ চাই না আলেমরা যাকাত দেবে, অথচ আমরা যাকাত খাওয়ার মধ্যে আছি, দেওয়ার মধ্যে নেই। কোরআনে বলা হয়েছে কি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, যাকাত আদায় করো, যাকাত খাও, এই কথা কোথাও বলা হয়নি। বড় বড় ইবাদত গুলো ধনাঢ্য ব্যক্তিদের জন্য। যেমন এমন কোন ব্যক্তি আছেন যে কখনো চান না যে আমি বাইতুল্লাহ জিয়ারত করি? এমন কেউ আছেন যে চান না? যারা মুমিন, যারা মুসলিম, সবাই চায়, কিন্তু আমাদের টাকার সমস্যার কারণে পারি না আমরা। এটাও তো যাদের মাল তাদের জন্য, এটা যারা ধনী তাদের জন্য। তাহলে আপনাকে ধনী হতে সমস্যা কোথায়? পয়সা হলে তো সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। সমস্যা আমাদের সমাজ, সমস্ত আমাদের দৃষ্টিভঙ্গি। আমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ কিছু না কিছু করতে পারবো। আমরা যারা আছি মাদ্রাসা মসজিদের খেদমত নিয়ে, আজকে আমার সভাপতির পা ধরে বসে থাকতে হয়, আজকে আমার মাদ্রাসা কমিটির যে সভাপতি তার কথা অনুযায়ী চলতে হয়, আজকে মাদ্রাসার মুহতামিমের কথা অনুযায়ী আমাকে চলতে হয়। ডিউটি করাবে আপনাকে সারা মাস, বেতন দেওয়ার সময় বেতন নেই। শুধু তাই নয়, বাড়িতে যাওয়ার কোনো ছুটি আপনাকে দেয় না, অথচ উনি নিজে সারাদিন বাড়িতে থাকে। আপনাকে সিসি ক্যামেরা দিয়ে বসিয়ে রেখেছে। সিসি ক্যামেরা বলতেছে, হুজুর অমুক ছাত্র অমুক যায় কেন, আপনি কি করেন? উনি ঠিক ওই মাহফিল করতেছে, উনি ঠিক ওই বইয়ের সাথে সময় দিচ্ছে, কিন্তু আপনাকে আমাকে বাড়ি যাওয়ার সুযোগ দিচ্ছে না। এই একটা অবস্থা। এটার জন্য আমরা নিজেরাই দায়ী। কেন? 24 ঘন্টা খেদমত করে চাকরি করে কেন আপনাকে 10,000 টাকা বেতন দিবে? আপনার সংসার, বর্তমান সমাজ ব্যবস্থা কি? 10,000 টাকা আপনি কি করতে পারবেন আমাকে বুঝান। আপনার কি মা বাবা নেই? আপনার কি সন্তান নেই? আজকে আমরা বরকতের নামে, বরকত আছে, হুজুরদের টাকায় বরকত আছে, এই বরকতের নামে আমরা অনেক নিয়ামত থেকে আমার পরিবারকে আমি বঞ্চিত করতেছি। কেন ভাই? এর জন্য আমার স্লোগান হলো, মাদ্রাসা মসজিদের চাকরিকে খেদমত মনে করি এবং ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করি। এটা হলো আমার স্লোগান। আমি আলহামদুলিল্লাহ 2018 সালে হায়াতুল উলিয়া পরীক্ষা দিয়েছি এবং মুমতাজ হয়েছি। আলহামদুলিল্লাহ ভালো ছাত্র ছিলাম, সিরিয়ালের ছাত্র ছিলাম। আজকে এই ব্যবসায় আসার কারণ কি? সমাজ আমাকে মূল্যায়ন করতো না, পরিবার আমাকে মূল্যায়ন করতো না। আমার ভাই একজন ব্যাংকার, তাকে সমাজ অনেক মূল্যায়ন করে,
কিন্তু আমি আজকে মাদ্রাসায় পড়ার কারণে, মাওলানা মুফতি হওয়ার কারণে আমাকে অনেকে সমাজ মূল্যায়ন করতো না, আলেমদের মূল্যায়ন কম। তখন আমার মাথায় কাজ করলো না, আমাকে তো কিছু করতে হবে। আজকে আলহামদুলিল্লাহ এই কিছু করার কারণে করতে পারছিলাম একটা কোম্পানির একটা চেয়ারম্যান। শুধু তাই নয়, আমি মনে করি আমি সফল। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কয় টাকা ইনকাম করেন? আপনি যে মানুষকে বলতেছেন 50, 60, 70, 80 হাজার টাকা ইনকাম করেন, আমার নিজের ইনকাম কত? আমার ইনকাম শুনলে আপনি মাথা ঘুরিয়ে পড়ে যাবেন। আমার ইনকাম শোনার দরকার নেই আপনার। আলহামদুলিল্লাহ আমি সফল, আমি আমার লাইনে আমি সফল আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের এটার মাধ্যমে হাজার হাজার মানুষ সফলতার দরজা সিঁড়ি দেখেছে আল্লাহ পাকের মেহেরবানিতে। তো ইনশাল্লাহ লেগে থাকুন, হয়তো আপনিও পথ পেয়ে যাবেন। পথ হারা প্রতীককেই পথ দেখানোই আমাদের কাজ। বিশেষ করে যারা আলেম এবং বেকার যুবক ভাইরা যারা আছেন, ইনশাল্লাহ রাস্তা পেয়ে যাবেন। তো আমাদের আপনাদেরকে এখানে আনার মূল উদ্দেশ্য হলো, একত্রিত কারণ হলো আপনাদেরকে একটু পথ দেখিয়ে দেওয়া। আপনি কিভাবে মাদ্রাসা মসজিদের থেকেই কিভাবে একটু সফলতার দরজা কিভাবে দেখবেন, সেটা আমাদের কাজ হলো, এই এমএস ন্যাচারাল কেয়ারের কাজ হলো এই পথটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া। সেটার জন্য বর্তমান সময়টা হলো ডিজিটাল হয়ে গেছে। আপনি দেখেন, ঘরে বসে আপনি দেখতেছেন এই প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে, আমি অনলাইনের মধ্যে অনেক প্রোডাক্ট দেখি। এমন কোন প্রোডাক্টটা নাই অনলাইনে আমাকে দেখান, ফেসবুকে নাই। ফেসবুক একটা বর্তমানে একটা কি দোকান একটা, সেই দোকানে আপনার মাল নাই, আপনার কোনো কি নাই, আপনি খালি দেখেই যান অমুক প্রোডাক্ট, তমুক প্রোডাক্ট, তমুক প্রোডাক্ট। এমন কোনো আইটেম নাই যেটা নাই। একেবারে আমাদের মাথা চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে যে জিনিসগুলো প্রয়োজন, এমন কোনো জিনিস নাই যেটা অনলাইনে নেই। আপনাকে দেখি, কিন্তু আমি কি বিক্রি করবো, কি কাজ করবো, এটা আজকে এখনো পর্যন্ত আমি ঠিক করতে পারতেছি না। আমাদের কাজ হলো আপনাকে ঠিক করে দেওয়া। আপনি কিভাবে তাদের মতো কোন প্রোডাক্ট নিয়ে চুজ করে কোনটা কাজ করবেন, কোন প্রোডাক্টটার ভ্যালু কেমন, এটা আপনাদের একটু জানিয়ে দেওয়া। প্রথমে আমাদের কাজ হলো আপনাকে একটা পেজ খোলাবো, আমরা এটা দেখিয়ে দিব আপনি কিভাবে একটা পেজ খুলবেন, কিভাবে সেটা সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনার কোন প্রোডাক্ট নিয়ে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তারপর আমরা এখানে আপনাদেরকে একটা সঠিক ধারণা দিব কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি একটু ফিডব্যাক ভালো পাবেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনাকে শুধু পেজ খুলিয়ে আপনাকে ছেড়ে দেব না, ফেসবুক পেজ, বরং আপনাকে একটা ওয়েবসাইট খুলতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার কিভাবে আসবে, সেটা আপনি কিভাবে সাজাবেন, সাজানোর পর আপনি কিভাবে বুস্ট করবেন, মানুষের কাছে সেটা কিভাবে পৌঁছাবেন, ডলার করতে কি ইনভেস্ট করবেন, কিভাবে ডলার ভরবেন, কার কাছ থেকে আনবেন, আপনার অডিয়েন্স কারা, কে কে এটা কিনবে, এটা কোন বয়স থেকে কোন বয়স এটা নিবে, কার প্রয়োজন এটা, ঠিক আছে। এইগুলো শিক্ষা দেওয়ার পরে তারপর আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি চুজ করবেন। তবে আমি আপনাদেরকে এখানে কিছু প্রোডাক্টের ধারণা দিয়ে দিব। আপনি এটার পরে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন। যখন বর্তমানে দেখেন অ্যালার্জি নিয়ে মানুষ অনেক প্রচুর পরিমাণে কাজ করতেছে, বিশেষ করে অ্যালার্জি বিনাশ। এই অ্যালার্জি বিনাশের বর্তমান যে অনলাইন মার্কেট চলতেছে, 50%, 50% না, 50% ভুল হয়ে যাবে, এবং 40% প্রোডাক্ট হলো আমাদের অনলাইনে এই অ্যালার্জির। বিভিন্ন নামে মানুষ আমাদের কাছ থেকে, যেহেতু আমরা কোম্পানি, আমাদের কাছ থেকে বিভিন্ন নামে তারা নিয়ে তার নিজেদের মধ্যে সেল দিচ্ছে, ঠিক আছে। তারপর হলো চলতেছে আপনার গেস্ট্রিক, দেখবেন আপনার মেথিমিক্স নামে চলতেছে। মেথিমিক্স যে মূল রয়েছে ওইটা বাদে বাকি যেগুলো মেথিমিক্স চলে বেশিরভাগ হলো আমাদের, যেটা মূল সেটা না, ওটা তো ও নিয়ে আলহামদুলিল্লাহ নিজেই। অন্যরা যারা নেয় বিক্রি করতেছে তাদের নামে, মানে মেথিমিক্স, প্রিমিয়ার মেথিমিক্স, অমুক মেথিমিক্স, তমুক মেথিমিক্স, এগুলো চলতেছে। তো আমাদের কাজ হলো আপনাদেরকে একটু পথ দেখে দেওয়া। তারপর আপনার কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমাদের কোম্পানিতে প্রায় 43টা প্রোডাক্ট রয়েছে। আমাদের কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করে এরকম না, বরং অনেকেই এগুলা শিখে, যেমন ওটি এর অনেক সদস্য আছে, এগুলো শেখার পরে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে তারা একটু হতাশায় ভুগে। আমি কোন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট কই পাবো, আমি তো শিখলাম। ওটিএস অনেক সদস্য আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে। কেন? তারা তো আলহামদুলিল্লাহ মার্কেটিং সবকিছু শিখছে টাকা দিয়ে। একটা কোর্সের দাম 25,000, 30,000, 50,000। কুচকাঞ্চনের কোর্স আছে একটা 1 কোটি টাকা একটা কোর্সের দাম। তো তারা এগুলা শিখে
শিকার পরে প্রোডাক্ট নিয়ে একটু কনফিডেন্স থাকে যে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করলে ভালো হবে, ফিডব্যাক ভালো হবে, প্রোডাক্টটা আনজাম করতে দেবো, আসলে প্রোডাক্টটা কাজ করবে কিনা। তো আমাদের এখানে যে সিস্টেমটা, এই সিস্টেম শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করাই নয়, বরং আপনাকে আমরা শিখিয়ে দিব এই প্রোডাক্টটা আপনি কিভাবে বানাবেন, কিভাবে নিজে বানাবেন, কতটুকু পরিমাণে দিবেন, কারো কাছ থেকে আপনি সংগ্রহ করতে নিজে বানাবেন। আপনি নিজে বানানোর পর আপনার এটা কনফিডেন্স বেশি থাকবে, না আমি কি দিয়ে বানাচ্ছি সেটা কি কত কি পরিমাণ দিচ্ছি আপনার আয়ত্তে থাকবে। আপনি একটা কাস্টমারকে দিলে আপনি বুকে সাহস থেকে বলতে পারেন, না এটা এই পরিমাণ এটা দিয়েছে, অবশ্যই কাজ করবে, এটা আপনি বলতে বাধ্য হবেন। এই জন্য আমরা এই 43টা প্রোডাক্ট যে আছে আমাদের, এই প্রোডাক্টের গুণগত মান কেমন, কি দিয়ে আমরা বানিয়েছি, এটা কার্যকারিতা কেমন, কোন রোগীকে কি পরিমাণ দিবেন, সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা শিখিয়ে দিব। তবে একটা বিষয়, আমাদের এখানে কোনো সার্টিফিকেট নেই। অনেকে বলতে হয় সার্টিফিকেট না ভাই, এটা ফ্রি ফ্রি কোর্স, কিসের সার্টিফিকেট থাকবে এখানে, এটা কি কোনো ইনস্টিটিউট না, এটা অনলাইন একটা কোর্স। হ্যাঁ, তারপর আপনার যদি 5টা সার্টিফিকেট নিতে চান, ওটা আলাদা আমরা একটা কলেজে আপনাকে ভর্তি করে দিব, সেখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন। 3 বছরের ডিপ্লোমার একটা সার্টিফিকেট আপনাদের নিতে পারবেন, 4 থেকে 5 হাজার টাকা খরচ হবে। এখন আমি যদি আপনাকে বলি ভাই 4-5 হাজার টাকা খরচ সার্টিফিকেট, আমরা এই যে একটা ধান্দা শুরু করছে, মানে এইভাবে চাইতে পারেন সার্টিফিকেট দিয়ে টাকা নিতেছে, আমাদের বলার দরকার নাই। আমি কলেজ দেখিয়ে দিব, সেখান থেকে আপনি ইচ্ছা নিবেন, অথবা এমন কলেজ বাংলা যেখানে সেখান থেকে নিবেন। আমাদের কোনো পরিচয় ওই জায়গায় দিতে হবে না, আমার কোনো কমিশন ওই জায়গায় দিতে হবে না, আমি কোনো কমিশন ওই জায়গাতে খাবো না বা খাইও না। তো যাই হোক প্রিয় বন্ধু, এখন আপনি বলতে পারেন আপনার লাভ কি, আমাদেরকে যে রাস্তা দেখা দিয়েছেন, আরে ভাই ফ্রিতে তো তুলার বোঝা কেউ বসে না, আর আপনি এত বড় কাজ করবেন, আপনাদের লাভ কি? ভাই আমাদের লাভ অবশ্যই আছে, অবশ্যই আমাদের লাভ আছে। লাভ ছাড়া যে তুলার বোঝা বসে না বললেন না, আমি বললাম না, বাস্তব আমাদের লাভ আছে। আমাদের লাভ হলো দুটি, একটি হলো একটি লাভ হলো উখরবি, আর একটি হলো দুনিয়াবি। উখরবি মানে আখেরাত। তো দুনিয়াবি লাভটা কি, এখানে যারা আছেন সবাই কিন্তু নিজেরা প্রোডাক্ট বানাইতে পারবেন না, কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনার নিবেন, 100-র মধ্যে হয়তো 10 জন নিবে, হয়তো 90 জন বানাবে, বানাক, এই 10 জন যে বিক্রি করবে নিবে, আমি কি লাভ করব না? অবশ্যই লাভ করব, 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি এই প্রোডাক্টগুলো বিক্রি করে আপনি একটা প্রফিট পান, লাভবান হন, সংসার যদি আপনার সুখী হয়, তাহলে কি হবে, অবশ্যই অবশ্যই আপনার পরিবার থেকে আমার জন্য একটা দোয়া আসবে, আসবে কিনা? অবশ্যই আসবে। তাহলে এটা কি উখরবি হবে না আখেরাতে আমার কি হবে? আপনি যে আমার মাধ্যমে সফলতার একটা সিঁড়ি দেখেন, কোন একটা সিঁড়িতে আপনি কি হন, উপবিষ্ট হন, সিঁড়িতে উঠেন, তাহলে আমার কথা কি ভুলে যাবেন? কখনোই না, বরং আপনি বলতে বাধ্য হবেন যে এই মিস ন্যাচারালের কেয়ারের মাধ্যমে আজকে আমি এখানে এসেছি, এটা আপনি বলতে, যদিও আপনি না কিন্তু মনে মনে করেন, তো আপনি সবসময় এটা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু জি, আমরা সকলে একটু সমাজে সহযোগিতা করবো আমাদের অল্প সময়ের মধ্যেই। হযরত আবার কথা শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু লাইভে আসলাম, আসলে গতকালকে আমাদের ট্রেনিং ছিল, তো অফলাইনে একটা ট্রেনিং ছিল, তো মাথায় একটু ইয়া ছিল, এই জন্য একটু বাতাসে ছিলাম, ঘরের ভিতরে চেম্বারে প্রচুর গরম, তো এই জন্য একটু বাইরে ছিলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাদের এখান থেকে নিয়ে কাজ করবেন, তাহলে আমাদের লাভ কিন্তু থাকবে। আমরা কখনোই আপনাকে লাভ ছাড়া কোনো প্রোডাক্ট দিব না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাদের প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করি বা কাজ করলাম, আপনাদের প্রোডাক্টের গুণগত মান কেমন? আমি একজন তো আলেম, আমি একজন মসজিদের ইমাম, আমি একজন খতিব সাহেব, আমি যখন আমার একজন সভাপতিকে আমি একটা ওষুধ দিব, দেওয়ার পরে যদি ওষুধটা কাজ না করে, তখন সে আমাকে বাটপার চিটার বলবে। আমাদের এখানে বাটপার চিটার বলবে এমন কোন সুযোগে আমি আপনাদেরকে দিব না। সেটা কেমনে দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি।
মনে করেন 3 জন ব্যক্তির জ্বর হলো, মনে করেন। তো জ্বর হওয়ার পরে এই 3 জন ব্যক্তি ডাক্তারের কাছে গেলেন। মনে করেন আপনারা কলিগ ডাক্তারের কাছে গেলেন, যাওয়ার পরে এই 3 জনকে প্যারাসিটামল দিল ডাক্তার, বলল আপনি 3 দিন খান, খাওয়ার পরে আসেন। আলহামদুলিল্লাহ, এই প্যারাসিটামল খেয়ে একজন ভালো হয়ে গেল, আর 2 জন ভালো হয়নি। আর এই 2 জন আবার ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে অ্যান্টিবায়োটিক দিল 2 জনকে। খাওয়ার পর একদিন অ্যান্টিবায়োটিক খাই ভালো হলো, আর একজন ভালো হলো না, উনি মারা গেলেন। তো দেখেন তো, একই ওষুধ খেয়ে একজন ভালো হলো আর 2 জন ভালো হয়নি। যদি নাপা খেয়ে প্যারাসিটামল খেয়ে সকলের জ্বর ভালো হয়ে যেত, তাহলে কখনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল না, এবং জ্বর হলে মানুষ মারাও যাইত না। এখন আমরা দেখি অনেক সময় প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়ে যায়, অনেক সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, অনেক সময় ভালো হয় না, মারাও যায়। তাহলে কি নাপাকে আমরা খারাপ বলতে পারবো? কখনোই নয়। বরং সকল ওষুধ সবাইকে কাজ করবে না, এটা স্বাভাবিক বিষয়। সব ওষুধ সবাইকে কাজ করবে না, স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। তো আমরা আপনাকে বলবো, আমাদের একটা মেডিসিন কাউকে দিয়েছেন, দেওয়ার পরে মনে করেন কাজ হয়নি, শুধু আমাদেরকে ফোন দিয়ে বলবেন, হুজুর এই প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম, কাজ হয়নি, 5 দিনের মধ্যে আমাকে জানাবেন। যদি 5 দিনের মধ্যে কোনো কাজ না হয়, কোনো কাজ না হয়, আমাদেরকে জানাবেন। যেদিন থেকে কাস্টমারকে দিবেন তখন থেকে আমাদেরকে জানাবেন যে এই প্রোডাক্টটা কাজ হয়নি, আমাদেরকে ফেরত দিয়ে দিবেন। ফেরত দিয়ে ফুল টাকা আপনি নিয়ে নেবেন। এই যে আপনি 5 দিন রোগীকে দিলেন, এটার টাকাও আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। এখন প্রশ্ন করতে পারেন, এমন তো অনেকেই বলে পরে তার কোনো খুঁজে পাওয়া যায় না, এটা আপনি বলতে পারেন না, আমাদেরকে খুঁজে পাওয়া যাবে, কেননা আপনি একটি গ্রুপে জয়েন আছেন। শুধু তাই নয়, আপনাদেরকে একটি হেল্পলাইন গ্রুপ খুলে দেওয়া হবে, ওই হেল্পলাইন গ্রুপে আপনি প্রশ্ন করতে পারবেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেক সপ্তাহে 3 দিন অথবা 4 দিন আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। যদি ওই জায়গায় আপনার প্রোডাক্ট কাজ হয়নি এবং ফেরত দেওয়া হয় এমন কোনো অভিযোগ আপনাদের থাকে, সরাসরি সবার সম্মুখে আপনি বলবেন যে হুজুর আপনি তো বলেছিলেন 5 দিনের মধ্যে আমাকে কি ফেরত দিবেন, আপনি তো ফোনই ধরেন না। এমন হলে আমাদেরকে জানাবেন, একটা কথা। দ্বিতীয় আরেকটি কথা হলো, অনেকে বলতে পারে হুজুর 5 দিনের মধ্যে কি কাজ হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? আয়ুর্বেদিক প্রোডাক্ট আস্তে আস্তে কাজ করে, তাহলে আপনারা কিভাবে সম্ভব? তার মনে হয় কেমিক্যাল আছে। আচ্ছা, আপনাকে এক্সাম্পল দেই। আমাদের মাথায় হারবাল, কলিকাতা হারবাল আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আয়ুর্বেদিক ওষুধ আস্তে আস্তে কাজ করে। কে বলেছে ভাই আয়ুর্বেদিক ইউনানি আপনাকে আস্তে আস্তে কাজ করবে? কোথায় পেয়েছেন? এরকম সূত্র আছে? বিশ্ব কোনো সূত্র আছে? নেই। তো আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। বিলাই চিমটি চিনেন? শরীরে দিলে চুলকায়? মনে হয় অনেকে ছিলেন। এটা যদি এখন দেন, এটা কি 1 মাস পরে চুলকাবে নাকি সাথে সাথে চুলকাবে? যদি বা সাথে সাথে চুলকাবে, কেন? এটা কি আয়ুর্বেদিক নয়? এটা কি ভেষজ নয়? অবশ্যই ভেষজ। তাহলে সাথে সাথে চুলকাবে কেন? এর কাজ সাথে সাথেই। জামালের গোটা নাম শুনেছেন? যেটা খেলে পাতলা পায়খানা হয়ে যায়, শুনেছেন কি? অনেকে হয়তো শুনেননি, বা শুনে না থাকলে শুনে নেন। এটা যদি আপনি এখন খান, আধা ঘন্টা পরে পাতলা পায়খানা হবে নাকি 1 মাস পরে পাতলা পায়খানা হবে? আধা ঘন্টা পরে আপনার পায়খানা হবে। একটা মুচুর দিবে, মুচুর দিলে পাতলা পায়খানা হয়ে যাবে আপনার। তাহলে এটা কি ভেষজ নয়? অবশ্যই ভেষজ। তাহলে ভুঁই কুমড়া চিনেন? নাম শুনেছেন কখনো? এটা খেয়ে দেখেন, বেশি পরিমাণে খেলে আপনার মাতাল হয়ে যাবেন। যেটা শিমুলের মূল আছে, আপনার 2 দিন 3 দিন খেয়ে দেখেন, বীর্য গাঢ় হয়ে যাবে। তাহলে আয়ুর্বেদিক প্রোডাক্ট আস্তে আস্তে কাজ করে, কোথায় এই কথা কোথায় পাইলেন আপনি? এটা একটা ভিত্তিহীন কথা। এটা
যদি প্রকৃত পক্ষে ভালো ওষুধ আপনাকে দিয়ে থাকে। তো আয়ুর্বেদিক প্রোডাক্ট আস্তে আস্তে কাজ করে, এটা নিতান্ত আমাদের একটা ভুল ধারণা। এখন আপনাকে আমরা জানেন ভাই, আমি ইউনানি লেখাপড়া করতেছি, আমি 3য় ইয়ারের স্টুডেন্ট, ঠিক আছে। আর 1 বছর পরে আমি সরকারি সনদ পেয়ে যাব, এবং ইউনানি হোমিওপ্যাথিক নিয়েও লেখাপড়া করতেছি, আয়ুর্বেদিক নিয়েও লেখাপড়া করতেছি, ভর্তি হয়েছি। তো এক মিনিট। জি, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম। তো 5 দিন খাবে, খাবার পরে কোনো কাজ না হয় আমাদেরকে জানাবেন, আমরা প্রোডাক্ট ফেরত নিয়ে নেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। সুতরাং আপনি যখন টাকাটা ফেরত দিবেন তাকে, আপনার কাস্টমারকে, সে কিন্তু খুশি হবে। খুশি হয়ে আর 10 জনকে বলবে যে অমুকের কাছ থেকে আমি একটা মেডিসিন নিয়েছিলাম, কাজ হয়নি, এই টাকাটা আমাকে পুরো ফেরত দিয়েছে। তা কতটুকু কনফিডেন্স থাকলে আমরা এই কথা বলতে পারি, এবং লাইভে, শুধু লাইভে নয়, আপনারা আমাদের একজন এখন বর্তমানে কি প্রতিনিধি একজন। সুতরাং এখানে প্রতারিত হওয়া অথবা আপনার আমাকে বাটপার অথবা চিটার বলবে, এমন কোন সুযোগই আমরা দিব না। একটা। এখন আমরা আরেকটা কি করবো, আপনাকে আরেকটা বলতে পারে অনেকে, আচ্ছা আচ্ছা আমাদের এই যে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা বলতেছেন, এটা কি সরকারি লাইসেন্স আছে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লাইসেন্স রয়েছে। আমাদের কোম্পানি যেহেতু লিমিটেড এলটিডি, লিমিটেড কোম্পানি, সুতরাং তো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সরকারি রেজিস্ট্রেশন করা। সুতরাং এখানে আপনি নির্দ্বিধায় আপনি ব্যবসা করতে পারেন। এখন আপনার কথা হলো যে আমরা কি বললাম, আপনাকে টাকা ছাড়া, মানে ইনভেস্ট ছাড়া ব্যবসা আপনি কিভাবে করবেন, এটা হলো মূল আমাদের যার আলোচনা, যে টাকা ছাড়া কিভাবে করবেন। আমার তো টাকা নাই, টাকা ছাড়া কিভাবে করবেন, টাকা ছাড়া কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। মনে করেন দেখতে পাচ্ছেন, দেখা যায় কি? জি হযরত, দেখা যাচ্ছে। আচ্ছা, মনে করেন আজকে আমরা একটা প্রোডাক্ট পাঠাইছি, আছে কিনা, এই যে এই আল্লাহর বান্দা, এই যে উনি দেখেন কথার কথা, এই যে দেখেন উনি এই যে এই অর্ডারটা দিয়েছে, আলী, অ্যাড্রেস হলো গাজীপুর সদর, পিসিক বাজার, ঠিক আছে। কি পাঠাবো, একটি লাভিস পাঠাবো। এই দেখেন, মনে করেন এটা পাঠাইলাম,
উনি ঠিকানা আমাদেরকে দিয়ে দিছে, আমরা দেখি প্রোডাক্টটা আসলে গিয়েছে কিনা। এই প্রোডাক্টটা উনি ক্যান্সেল করছে। আচ্ছা, আরেকটা দেখি, এটা দেখি। এই দেখেন, উনি এটা রিসিভ করছে, নাম হলো স্বপন মিয়া, ঠিকানা এই যে স্বপন মিয়া, ঠিক আছে, রিসিভ করছে। এখন উনি কি করছিল, আমাকে লিখে দিয়েছিল, নাম হলো স্বপন মিয়া, আপনার হলো গাইবান্ধা, পলাশবাড়ি গাইবান্ধা। কি নিবে, একটি লাভ স্প্রে নিবে। এটা আমাদের কোম্পানি মূল্য হলো 200 টাকা, উনি বিক্রি করেছে 600, এই দেখেন 620 টাকা বিক্রি করছে, উনি 620 টাকা বিক্রি করছে মনে করেন। এখন আমি আপনাদেরকে আগে দেখাই, প্রোডাক্ট একটা লিস্ট দেখাই, আমাদের লিস্টটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের লিস্ট, এই দেখেন প্রোডাক্টের লিস্ট। মনে করেন এই যে প্রোডাক্টটার নাম হলো নাইট কিং, 30 পিস বটিকা দেয়া আছে, দেখেন পাইকারি মূল্য, এই দেখেন দেয়া আছে পাইকারি মূল্য কত, 250 টাকা। গায়ের মূল্য হলো 650 টাকা। সর্বনিম্ন আপনার 400 টাকা নিচে বিক্রি করতে পারবেন না। আপনি যদি 400 টাকাও বিক্রি করেন, তারপর আপনার 150 টাকা লাভ থাকবে। যদি আপনার 650 টাকা বিক্রি করেন, তাহলে আপনার 400 টাকা লাভ থাকবে, ঠিক আছে। এখন আপনার উনি বিক্রি করছে কি, এই যে দেখেন 7 নম্বরে লাভ স্প্রে, এটার দাম হলো, এটার পরিমাণ 50 মিলি, দাম হলো 200 টাকা, পাইকারি মূল্য কোম্পানি মূল্য, গায়ের মূল্য মানে খুচরা মূল্য 550 টাকা, উনি কুরিয়ার 400 সহ 620 টাকা বিক্রি করছে। এখন মনে করেন উনি আমাদের কাছে কমিশন কত পাবে, 620 টাকা মাইনাস 200 টাকা মাইনাস কুরিয়ার 120 টাকা, উনি পাবে আমাদেরকে 600 টাকা, ঠিক আছে। আমরা কিন্তু এই যে দেখেন ওনার যে পার্সেলটা, উনি যে 600 টাকা পাবে, আমি কিন্তু এই দেখেন আরো কিছু আগের পাইতো, এই দেখেন ওনাকে 948 টাকা ওনাকে পেমেন্ট করা হয়েছে। এরকম ভাবে উনি গতকালকে অর্ডার দিয়েছে, এই যে রহমতুল্লাহ ফটিকচুরি চট্টগ্রাম নাজিরহাট পৌরসভা, উনি অর্ডার দিয়েছেন। এখন দেখেন উনি অর্ডারটা দেখি এটা গেছে কিনা। এখনো পেন্ডিং আছে, এই দেখেন রাইডারেশন হয়েছে, আগামীকাল পেয়ে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। তো আপনাদের কাজ হলো, যখন কোনো একটি প্রোডাক্ট আপনি পাঠাবেন, পাঠানোর পরে তার নাম, তার নাম্বার, থানা, জেলা, গ্রাম লিখে দিবেন, এবং তার কাছে আপনি কত টাকা বিক্রি করছেন এটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পরে এই প্রোডাক্টটা পাঠানোর দায়িত্ব আমাদের। পাঠানোর পরে যে পরিমাণ আপনার পাবেন, কমিশন পাবেন, সে পরিমাণ কমিশন আপনাকে দিয়ে দেওয়া হবে। এই দেখেন আমাদের একটা গ্রুপ রয়েছে, কমিশন গ্রুপ, যদিও অনেকদিন ধরে কমিশন দেওয়ার সুযোগ নাই। এই দেখেন, এই যে এটা হয়ে গেছে, কিন্তু আমি এখনো অনেকদিন আগে, কিন্তু এখনো পর্যন্ত কমিশন দিতে মনে নাই। এই যে আগেটা দেখেন 700 টাকা, এই দেখেন কমিশন, দেখেন নাম ইসমাইল, ঠিকানা দরবসত জামে মসজিদ গেট, ঠিক আছে। এই প্রোডাক্টটা জেলা দেয় না, পরবর্তী জেলা চেয়ে নেওয়া হয়েছিল, থানা কোন জায়গায়, জেলা কোন জায়গায়। এখন দেখি এই প্রোডাক্টটা আমাদের গিয়েছে কিনা। সরি, নাম্বার একটা ভুল হয়েছে। হ্যাঁ, এই দেখেন উনি আগে একটা পার্সেল নিয়েছিল, অক্টোবরের 6 তারিখ একটা নিয়েছে, একটা 7 তারিখ না, 2টা প্রোডাক্ট নিয়েছে উনি। দেখেন ওনার এখানে পাঠানো হয়েছে, কি পাঠানো হয়েছিল, পাঠানো হয়েছিল এই লিখে দিয়ে দেখেন, একটি পালচার কম্বো প্যাকেজ, একটি পালচার কম্বো প্যাকেজ, ঠিক আছে। ওনার কাছ থেকে নেওয়া হয়েছে 1650 টাকা, এটা না, এই যে নিচেরটা 1650 টাকা নেওয়া হয়েছে, দেখেন। তা 1650 টাকা উনি এটা বিক্রি করছে কত, আমাদের কোম্পানি মূল্য হলো 950 টাকা, কুরিয়ার চার্জ 120 টাকা, সিওডি 17 টাকা। ওনার কমিশন পাইছে কত,
663 টাকা। ঠিক আছে, এটা হলো ওনার বিকাশ নাম্বার। ওনার 2টা পার্সেল, উনি 2টা পার্সেল দিয়েছিল, এই উপরে একটি পার্সেল, মানে একজনেই 2টি পার্সেল নিয়েছিল আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, একটা অ্যালার্জি টম নিয়েছিল, উনি উনি বিক্রি করছিল 950 টাকা অ্যালার্জির কম্বো প্যাকেজ। এই অ্যালার্জির কম্বো প্যাকেজে আমাদের কোম্পানি মূল্য 550 টাকা। একটা পঞ্চমের সাথে নিয়েছিল, সবগুলো উনি বিক্রি করেছিল 950 টাকা। ওনার কমিশন হলো কত? 700 টাকা, 170 টাকা। এই 2টা কমিশন ওনাকে, এই দুটো পার্সেল কি ডেলিভারি হয়েছে দেখেন, একটা 6 তারিখ, একটা 7 তারিখ উনি নিয়েছেন। তো নেওয়ার পরে ওনার কমিশন দেখেন 2টা মিলে ছিল 733 টাকা। তো ওনাকে দেওয়া হয়েছে 728 টাকা। এই যে 728 টাকা দেওয়া হয়েছে। ওনার 5 টাকা কেটেছে আপনার বিকাশ খরচ, এটা কেটে রাখা হয়েছে, বাকি টাকা এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন আমরা দিয়ে দিয়েছি। এইভাবে আপনি এই যে টাকাটা উনি পেলো, এটা কিন্তু কি পুরাপুরি ছাড়া, মানে শুধু ওনার ঠিকানা দিয়েছে, আমরা প্রোডাক্ট পাঠিয়ে ওনার কমিশন ওনাকে পাঠিয়ে দিলাম এভাবে। আর আমি যে আপনাদেরকে বলেছি আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ নিতেছে, আমি দেখাইতেছি আপনাকে। আপনারা হয়তো বর্তমানে একটি অ্যাড ভালো দেখে থাকেন, যেটা হলো এটা। মানে এই অ্যাডটা মনে হয় আপনারা অনেক দেখে থাকেন। সবগুলো হলো নতুন। আচ্ছা, এটা যে মূল পেজ রয়েছে, মূল পেজটা আমার এখানে আসে না, না আসার কারণ আছে। এই যে আচ্ছা, এই যে এই 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 লোকটাকে হয়তো আপনারা অনেকে দেখেন, আমাদের উনি কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে। এটা দেখেন, আমরা আপনাদেরকে দেখাই, এটা যে মূল পেজ আছে, মূল পেজ, তো হোয়াইট কয়েন আসতেছে। অনেক লোডিং নিচ্ছে, বুঝলাম না। এই দেখেন, আজকে অনেক প্রোডাক্ট পাঠাইছে, আজকেটা অনেক হিসাব হয়নি, গতকালকাটা আমি দেখাই। গতকালকে উনি দেখেন, ওনার কাজ হলো শুধু অর্ডার নেওয়া, অর্ডার নিয়ে উনি আইডি করে আমাদের এখানে পাঠিয়ে দেন, আর আমরা এখান থেকে আইডি গুলো পাঠিয়ে দিই, মানে প্রোডাক্ট পাঠিয়ে দিই। তো গতকালকে উনি প্রোডাক্ট পাঠাইছে আপনার হলো 166 পিস অ্যালার্জির। ঠিক আছে, 166 পিস পাঠাইছে। আমরা কি করতেছি, এই প্রোডাক্টগুলো এখান থেকে পাঠিয়ে দিয়েছি। যখন এই প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যাবে, উনি টাকা অনেক সময় অগ্রিম দেন, অনেক সময় বাকি রাখেন। ঠিক আছে, তো উনি হলেন আমাদের ছাত্র। তো ছাত্র হওয়ার কারণে উনি আলহামদুলিল্লাহ বর্তমানে মার্কেটে 1 নম্বরে আছে। হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না, এটা ভিডিও দেখেন কিনা আমি জানি না। তো অ্যালার্জির দিক দিয়ে উনি মার্কেটে 1 নম্বর আছে। ওনার ভিডিও অনেকে চুরি করে, যার কারণে উনি মোটামুটি একটা ফেমাস। কিন্তু এই যে মূল প্রোডাক্টটা আছে, এটা হলো আমাদের। শুধু উনি নয়, এরকম ভাবে আমাদের অ্যালার্জি নিয়ে কাজ করে শত শত লোক কাজ করতেছে আলহামদুলিল্লাহ, এবং সকলে আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তাহলে আপনি কেন সাকসেসফুল হতে পারবেন না, আমাকে বলেন, আপনি কেন সাকসেসফুল হতে পারবেন না? এরকম ভাবে শুধু উনি নয়, অনেক লোক আমাদের এই প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ কি করতেছে, কাজ করতেছে। হাজার হাজার আমাদের কি আছে, এভাবে প্রমাণ আছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ইনশাআল্লাহ অনেক সুযোগ রয়েছে। আপনার কাজ হলো কি করা, নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম লিখে পাঠিয়ে দেওয়া। পাঠিয়ে দিলে আপনি ইনভেস্টার কি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। যেমন আবার একটু কমিশন গ্রুপে ঢুকি।
এখানে উনি কি করছে দেখেন, এই দেখেন একটা অ্যালার্জি, নাম হলো সাদ্দাম, গ্রাম হলো কি শরীফপুর, বলাকা রোড, গাছা, গাজীপুর। উনি এই প্রোডাক্টটা পাঠাইছিলেন। এই প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু কমিশন এখনো দেওয়া হয়নি আমাদের ব্যস্ততার কারণে। এই দেখেন 500 টাকা এটা কি হয়েছে, বিক্রি হয়ে গেছে। এই দেখেন উনি এটা কমিশন পাননি, কমিশন পেয়ে যাবেন। রকেট নাম্বার, নগদ বিকাশ রকেট দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা ডেলিভারি হয়ে গেছে, উনি কমিশন এখনো পাননি। তা আপনার কাজ হলো এভাবে কি করা, আপনি কোন প্রোডাক্ট বিক্রি করছেন, এভাবে নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম লিখে দিবেন। ইনশাল্লাহ প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার 72 ঘন্টার মধ্যে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ছিল আমাদের একটি পর্ব। এখন দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবেন, এই প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে কি দেওয়া হবে, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। তো দ্বিতীয় আরেকটি পর্ব হলো, এখন আমি একটু খোলামেলা কিছু আলোচনা করব। এখানে যারা আছেন সকলকে বলবো কানে হেডফোন লাগিয়ে নেন। এখন এমন কিছু গাছের নাম বলবো যে গাছগুলোর মাধ্যমে আপনি কোন গাছের কি উপকারিতা সংক্ষিপ্ত আকারে জানতে পারবেন, সংক্ষিপ্ত আকারে। আর আমরা সবচেয়ে যে সমস্যাটা ভুগি সেটা যৌন সমস্যাটা নিয়ে। আমরা একটু যৌন সমস্যাটা প্রাধান্য দিই, যেহেতু এটা রোগী বেশি এবং প্রতারণা বেশি, এই জন্য ওইটাই আমরা একটু প্রাধান্য দিই। আপনি সেটা নিজে বানিয়ে খেতে পারেন, তাহলে দেখা যাবে কি এটা যে মানে এক নাম্বার জিনিস কাছে সেটা আমরা বুঝবেন। এই জন্য আমরা কি করি, এই জিনিসগুলো প্রাধান্য দিই বেশি। এখন আপনাদের সম্মুখে আমি কয়েকটি গাছ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রথম যে গাছটি নিয়ে আলোচনা করব, অনেকগুলো এই গাছের উপকারিতা রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি উপকার নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো শিমুলের মূল। শিমুলের মূল কি কি কাজ করে, দুটি কাজ করে গুরুত্বপূর্ণ। একটা হলো বীর্যকে গাঢ় করে, একটা বীর্যকে তৈরি করে। আমাদের এই মাঠের মধ্যে অনেকগুলো প্লেয়ার রয়েছে, কি বীর্য পাতলা, টাইমিং এর সমস্যা, আরটা কি পেনিসের সমস্যা। তো যদি আমরা নিয়মিত এই শিমুলের মূলটা আমরা খাই, তাহলে বীর্যটা গাঢ় হবে এবং বীর্য তৈরি হবে। আমরা অনেকেই জানি না এই বীর্যটা যে কতটুকু গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, 100 ফোঁটা পিওর রক্ত থেকে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। তো এই বীর্যটা আমরা অনেক জায়গায় নষ্ট করে ফেলি, হস্তমিলন করে, স্বপ্নদোষের মাধ্যমে। তো এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। স্বপ্নদোষ এটা বেশি হলে সমস্যা, কম হলে সমস্যা, আলোচনা করবো। 2 নাম্বার গাছের নাম হলো পিলপিলশিয়া। পিলপিলশিয়া এই গাছের কাজ হলো, এটা তিব্বি নাম, এটা হলো তিব্বি নাম, একটা হলো বাংলা নাম, একটা তিব্বি নাম। স্বপ্নদোষ বন্ধ করে, ক্ষয়রোগ বন্ধ করে, সাদা স্রাব, মহিলাদের সাদা স্রাব, অনিয়মিত মাসিক, প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, তারপর হলো প্রস্রাবে জ্বালা পোড়া, এগুলো বন্ধ করে। স্বপ্নদোষ এটা আলোচনা করা দরকার এই বিষয়টা নিয়ে। এটা কম হলে সমস্যা, বেশি হলে সমস্যা। এই স্বপ্নদোষটা আমরা যখন বালেগ হই, এটার মাধ্যমে কিন্তু আমরা বালেগ হই। এটা যদি মাসে 4 দিনের কম হয় অথবা 10 দিনের বেশি হয় তাহলে ক্ষতি। 10 দিনের বেশি হলেও ক্ষতি, 4 দিনের কম হলেও ক্ষতি। যদি 10 দিনের বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার বীর্যটা পাতলা, আপনার বীর্যটা পাতলা। আর যদি 4 দিনের কম হয় তাহলে বুঝতে হবে আপনার নপুংস, অর্থাৎ হিজড়া টাইপের, মানে তার সেক্সুয়াল জিনিসটাই নাই তার ভিতরে। এজন্য এটা ভালো করে খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধু। ক্ষয়রোগ এবং মেহরোগ, আমরা অনেকে এটা ক্ষয় ভাঙ্গে বলি। আমাদের এই জিনিসটা
আমাদের আছে, এটা আমরা অনেকে বুঝতেই পারি না। ক্ষয়রোগটা হলো প্রস্রাবের সাথে যেটা বের হয় পাতের মারের মতো, সেটাকে বলা হয় ক্ষয়রোগ। প্রস্রাবের আগে পরে যেটা বের হয় সেটাকে বলা হয় মেহরোগ। এটা যদি আপনার হয় তাহলে একটা পুরুষের যে ক্ষতিটা হয়, বিবাহের কোনো চাহিদা থাকে না। যদি বিবাহ করেও থাকেন তাহলে সহবাসের প্রতি কোনো আগ্রহ থাকবে না, খাবারের কোনো রুচি থাকবে না, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা থাকবে না, সারাদিন ঘুম ঘুম ভাব আসবে, কোনো কথা মনে থাকবে না, স্মৃতিশক্তি কমে যাবে, ঘুম বেড়ে যাবে, শরীর অত্যাধিক দুর্বল হয়ে যাবে, চুল দাড়ি লোম একা একাই পড়তে শুরু করবে। এটা হলো কি ক্ষয়রোগ অথবা মেহরোগ বলে। আল্লাহ প্রদত্ত মহিলাদের একটি হলো তাদের মাসিক, তাদের জরায়ু দিয়ে রক্ত বের হবে, যেটাকে আমরা কি মাসিক বলি, মেন্স বলি। তবে এটাই যদি ব্যাঘাত ঘটে, এটা নিয়মিত না হয় অনিয়মিত হয়, কোনো মাসে মাসে 2 বার অথবা 4-5 মাসে 1 বার হয়, তাহলে সেটা ক্ষতি। কেননা এই পচা রক্তটা ভিতরে বের হতে হবে, যদি থেকে যায় তাহলে সমস্যা। অনেকের দেখা যায় স্রাব ঠিক আছে, মাসিক ঠিক আছে, তবে এটার মধ্যে সাদা সাদা বের হয়। আমরা যারা এখানে আলেম রয়েছি, মাদ্রাসার ছাত্র রয়েছি, আমরা জানি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার কিতাবের মধ্যে বেহেশতি জেওয়ার মধ্যে লিখেছেন মহিলাদের মাসিকের রং 5টি কালার। আপনার যে কোনো কালার বের হোক কোনো ক্ষতি নাই, যদি সেটা সাদা বের হয় তাহলে সেটা ক্ষতি। এটা বের হলে কি হয়, এই যে পুরুষের যে সমস্যাটা ছিল, ওই যে অতিরিক্ত স্বপ্নদোষ, ওইটা হয়। কি হয় না, ক্ষয়রোগ যে সমস্যা ছিল। যদি বিবাহিত হয় তাহলে স্বামীর সংসার কিছু ভালো লাগে না, যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে বিবাহ করতে মন চায় না, বসতে মন চায় না, সারাদিন ঘুম ঘুম ভাব আসে, কোনো কথা মনে থাকে না, তারপর মাথা ব্যথা করে, ঠিক আছে, চেহারা কোনো লাবণ্য থাকে না, যদিও সে দেখতে সুন্দর কিন্তু চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নেই, এই প্রবলেম গুলো হয়ে থাকে। তো আপনার ক্ষয়রোগ অথবা মেহরোগ আছে কিনা সেটা বোঝার জন্য একটা কায়দা আমি বলে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি। সেটা হলো, আপনি রাত্রে ঘুম থেকে ওঠার পরে যে প্রথম প্রস্রাবটা করেন, ওই প্রস্রাবটা একটা পাত্রে সংগ্রহ করবেন, সংরক্ষণ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখবেন সেটার মধ্যে দানা দানা বা বিচি বিচি আছে কিনা, সাদা সাদা চাকা চাকা আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে ক্ষয়রোগ বা মেহরোগ রয়েছে, যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার নেই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আপনারা অনেকেই লিভ নিয়ে চলে যাচ্ছেন, হয়তো মনে করেন সময় বেশি, লেকচার বেশি দিচ্ছি। এটা আমাদের জানা দরকার প্রিয় বন্ধুরা। তো 3 নাম্বার হলো নাক বালাদ্দ। এটা হলো বীর্যকে তৈরি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে। যাদের উত্তেজনা নাই, ওয়াইফের সাথে শুয়ে আছেন কিন্তু কি নাই, আকর্ষণ নাই, চুম্বক এবং লোহার মধ্যে কোনো আকর্ষণ নাই, তাদের জন্য যদি এই নখ বালাদ্দটাকে সেবন করেন তাহলে আকর্ষণ সৃষ্টি হবে। বীর্য নাই, আপনার বীর্য শেষ, বীর্যের কোনো তৈরি নাই, ভাই তৈরি থাকবে কেমনে বলেন? আমরা কি খাই? আমাদের যে হরমোন রয়েছে, গ্রোথ হরমোন অথবা টেস্টোস্টেরন হরমোন, যদি আমাদের কম থাকে তাহলে আমাদের যৌন সমস্যার সৃষ্টি হয়। যদি আমাদের টেস্টোস্টেরন হরমোনের কমতি থাকে তাহলে এই সমস্যার সৃষ্টি হয়। আমাদের হরমোন কোথেকে জোগাড় দেবে বলেন? তারপরে আমরা 2 বার 3 বার সহবাস করি। আসলে থানভী রাহিমাহুল্লাহ তাআলা ওনার এক শাগরেদ ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, একজন সবল পুরুষ সে কতদিন পর পর তার ওয়াইফের কাছে যাবে? উনি জিজ্ঞাসা বললেন 1 বছর পর পর। উনি বললেন হুজুর কিভাবে সম্ভব? উনি বলতেছেন যদি এইভাবে সম্ভব না হয় তাহলে, যেহেতু উনি হাকিম ছিলেন হাকিম সাহেব, তো বলতেছে উনি
6 মাসে একবার। যদি এটা সম্ভব না হয় তাহলে মাসে একবার। এইভাবে বলতে বলতে উনি বললেন অন্তত পক্ষে যেন 24 ঘন্টার ভিতরে 2 বার না হয়। আমরা যারা একসাথে আছি আমরা কি বলি, কি করি, প্রথমবার যখন সহবাসে যাই তখন ভিতরে বীর্য থাকে না, মানে 1 মিনিট আউট হয়ে যায়, কিন্তু এটা ওয়াইফকে বুঝতে দেয় না, না বুঝে আবার শুরু করি। শুরু করার পরে বলে হুজুর প্রথমবার তো কি করি সময় কম পাই, দ্বিতীয়বার করতে গেলে সময়টা বেশি পাই। ভাই সময় তো বেশি পাবেন কেন? একটা উদাহরণ দিচ্ছি, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। সেটা হলো কি, আপনি মনে করেন একটা পুকুর, আপনি সিঞ্চন করার জন্য 2টি মেশিন লাগালেন। সিঞ্চন করার জন্য 2টি মেশিন লাগালেন আপনি। আপনি 2টি মেশিন লাগালেন, পুরোটা পানি সিঞ্চন করছেন আপনি। সিঞ্চন করার পরে আবার মেশিন লাগালেন। এখন বলেন তো পানি তো নাই, পানি কোত্থেকে আসবে? কি আসবে? কাদা আসবে, কাদা। পানি তো নাই। এরকম ভাবে আপনি আমি যখন প্রথমবার সহবাস করতে যাই, পুরো উত্তেজনার সহিত যাই, তখন পুরোটা বীর্য বের হয়ে যায়। দ্বিতীয়বার সহবাস যখন করতে যাই তখন বীর্য তো নাই, কোত্থেকে আসবে? কি হয়? রক্তটা ক্যালসিয়াম হয়, ক্যালসিয়াম থেকে, হরমোন থেকে বীর্যটা তৈরি হয়, ক্যালসিয়াম থেকে বীর্য তৈরি হয়। এই যে একটা প্রসেসিং, এই প্রসেসিং যে সময়টা লাগে সে সময়টা একটু আমরা পাই, তবে এটা আপনার জন্য পরবর্তীতে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দিব, কখনোই 2 বার সহবাস করবেন না। প্রথমবার বীর্য আউট হয়ে গেলে দ্বিতীয়বার সহবাসে কখনোই যাবেন না। যদি যান ভবিষ্যতে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এই জন্য কখনোই যাবেন না। আল্লাহু আকবার। টাইমিং বৃদ্ধি করে। এই এই মাঠে কিন্তু অনেক আমরা কি অনেক প্লেয়ার, যেমন কেউ মাঠে নামার আগে আউট, আমি ভূমিকা কায়েম করতেছি, মুকদ্দমা যেটা আমরা কি আরবিতে বলি, কায়েম করার সময় আউট। অনেকেই ঢুকাবো মাত্র এই সময় আউট, অনেকে ঢুকিয়েছি দোকানে পরে আউট। বা আমি কিন্তু খোলামেলা একটু আলোচনা করছি, জানার বিষয়, আপনার একটা শিক্ষা অর্জন করতে আসছেন এখানে, এই জন্য জানার জন্য আমি খোলামেলা আলোচনা করতেছি। তো এইভাবে কিছু লোক আছে মুশফিকের মতো, ওই যে দেখেন নাই টুকে টুকে রান নিতে পারে, টুকে টুকে রান নেই, একটু করে আবার থেমে থাকে, এইভাবে কিছু যাইতে পারে। আমি বলি সেই ভালো, বর্তমানে যদি করতে পারে তাহলে এবার ভালো। আর কেউ যদি উঠে 6 এবং 4 মেরে আউট মনে করে, এটা ভালো নয়। ভালো হলো সে যেমন টুকে টুকে কি খেলতে পারে, সে হলো ভালো প্লেয়ার, যে কোনো মাঠেই হোক, সেটা হোক মাঠে হোক খাটে, দুটো জায়গায় কি সে প্লেয়ার, ভালো প্লেয়ার। তো প্রিয় বন্ধুরা, যদি আপনি এই নাকবালাদ্দ এটা, এই ভেষজটা আপনি সেবন করেন, তাহলে আপনার টাইমিংটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। 1 মিনিট থেকে উঠে যাবে 5 মিনিট, 5 মিনিট থেকে উঠে যাবে 10 মিনিট, 10 মিনিট যারা থাকতে পারেন তাদের যাবে 20 মিনিট, যারা 20 মিনিট থাকতে পারেন তারা যাবে 40 মিনিট ইনশাআল্লাহ। সেটা আমার কথা নয়, সেটা গাছের কথা। গাছ কখনোই কি করে না, বেইমানি করে না, যেটা আমরা অনেক ভোকাদের কাছ থেকে আমরা শুনে থাকি। তো যাই হোক প্রিয় বন্ধু, আরেকটি গাছের নাম হলো শতমূলী। শতমূলী কি করে? শুক্রাণু তৈরি করে, যেটার মাধ্যমে আপনি আমি দুনিয়াতে এসেছি। যদি আপনার আর আমার বীর্যের মধ্যে কোনো শুক্রাণু না থাকে, তাহলে এই বীর্যের দ্বারা কখনোই আপনি আমি বাবা হতে পারবো না। আপনার আমার বীর্যের মধ্যে শুক্রাণু থাকতে হবে। আপনার আমার স্পার্ম যেটা বলি, শুক্রাণু আছে কি নাই সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না, কোনো টেস্ট করতে হবে না, কোনো পরীক্ষা করতে হবে না। আমি আপনাদেরকে একটা থিওরি শিখিয়ে দিচ্ছি। সেটা হলো কি, যদি এরকম হয় আপনার বীর্যের মধ্যে কোনো গন্ধ থাকে,
তাহলে বুঝতে হবে আপনার বীর্যের মধ্যে শুক্রাণু আছে। যদি বেশি থাকে তাহলে বেশি আছে, যদি কম থাকে তাহলে কম আছে। এটা অ্যাক্টিভ, একটা হলো অ্যাক্টিভ, একটা আনঅ্যাক্টিভ, একটা মৃত, একটা জীবিত। যদি জীবিত শুক্রাণু থাকে তাহলে সেটা গন্ধ থাকবে, আর যদি মৃত থাকে তাহলে সেটা গন্ধ থাকবে না। এখন অনেকে বলতে হুজুর গন্ধটা কেমন হবে? ভাই কেউ তো কারোর শুকে দেখে নাই, নিজেরটা তো অনেকে হয়তো মানে নাকে লাগে, অনেক সময় লাগে। যদি লাগে তাহলে বুঝতে গন্ধ আছে, যদি না লাগে তাহলে কি গন্ধ নাই, শুক্রাণু নাই। তো আপনি যদি শতমূলী এটা খেতে পারেন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার শুক্রাণু তৈরি হবে। 5 নাম্বার হলো সুদিত আলকুশি চূর্ণ। আলকুশির বীজ শোধন করতে হবে। এটা কিভাবে শোধন করে সেটা আমরা বলে দিব ইনশাআল্লাহ। সেটা কি করবে? উত্তেজনা বৃদ্ধি করে, বীর্যকে গাঢ় করে, টাইমিং বৃদ্ধি করে, শুক্রাণু তৈরি করে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আরেকটি নাম হলো শিলাজিৎ। আলহামদুলিল্লাহ আমাদের শিলাজিৎ একটি প্রোডাক্ট রয়েছে। এটা একটি পাহাড়ি খনিজ সম্পদ। এটা যৌন শক্তি বৃদ্ধি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে, পেনিসকে স্ট্রং করে। যাদের পেনিস একেবারে দাঁড়ায় না, কি দাঁড়ায় না, আর দাঁড়াবে কিভাবে? এটার উপরে এত পরিমাণে অত্যাচার করেছি আমরা, আহ আর করবেই না কেন বলেন তো? একটা ছেলে বর্তমান সময়ে বালেগ হয় সর্বোচ্চ 15 বছর, এর আগেই হয়ে যায়, কিন্তু সে বিবাহ করে কি 15 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর। বলেন তো, সে 1 বছর ধৈর্য ধরা সম্ভব, 2 বছর ধৈর্য ধরা সম্ভব, কিন্তু এই বছরের পর বছর, বছরের পর বছর ধৈর্য ধরা কোনোভাবে সম্ভবপর হয়ে ওঠে না। যার কারণে বাথরুমে গিয়ে গিটার বাজায় নাকি। আর এই বাজাতে বাজাতে এই যে আমাদের পেনিস রয়েছে, পেনিস কিন্তু অনেকগুলো রোগের সমষ্টি। এটা এটা কোনো হার নয়। যদি হার হতো তাহলে সবসময় দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার। গতকালকে সারাদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত কথা বলেছি, যার কারণে একটু মাথায় ধরেছে, গলা একটু বসে যাচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও যেহেতু আপনারা এসেছেন, মেহমান মানুষ, একটু সময় দেয়াই লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় জানিছিলাম? মেহেদি ভাই কোথায় ছিলাম জানি? যারা বাথরুমে গিয়ে গিটার বাজায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তো এটা কোনো কি না হার নয়, বরং অনেকগুলো রোগের সমষ্টি। যখন দাঁড়িয়ে যায়, যখন উপর চাপ পড়ে, একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, এটা চাপ পড়তে 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 সে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। মা বাবা কি বলে, গার্জিয়ান কি বলে, বাবা আগে নিজের পায়ে দাঁড়াও। কিন্তু তুমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তোমার আসল জিনিসের দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলতেছ। এটা তো মা বাবা বুঝে না, এটা বুঝে না। যার কারণে কি হয়, যখন সে নিজের পায়ে দাঁড়ায় তখন তার আসল জিনিস দাঁড়ায় না, তখন বিবাহ করার কথা বলে, তখন সে বিবাহ করতে রাজি না। সে বলে হাই আমি কি করলাম, কি করলাম। আমি তো না বুঝে, না বুঝে না, ইচ্ছাকৃত ভাবেই করছো তুমি। আর বর্তমান সময় ডিজিটাল যুগ, আপনি মূর্খ, গুগলে গিয়ে বলে দিবেন, সব চলে আসবে। খাতার খাতার নিচে, কম্বল নিচে গিয়ে শুয়ে শুয়ে দেখতেছেন আর গিটার বাজাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। উন্নত দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু ইমানের দিক দিয়ে নয়, মানে গুনার দিক দিয়ে উন্নত হয়েছে। তো আমরা তো 20 বছর আগে বিবাহের কথা নামই নিতে পারি না মুখ দিয়ে, নিলেই বাল্য বিবাহ। অথচ এই যে পেনিসের উপর আক্রমণ আপনি করতেছেন, আপনি কিভাবে কিভাবে দাঁড়াবে আপনার পেনিস বলেন তো? শেষ করে ফেলছেন এটারে। আপনি তো তার রগগুলোই কেটে দিছেন, আপনি দাঁড়াবে কিভাবে? এই জন্য প্রিয় বন্ধুরা, যারা করেছি তারা সতর্ক হয়ে যায়, আমাদের পেশেন্টগুলোকে আমরা সতর্ক করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজ থেকে হেফাজত করুন, আমিন। তো আরেকটির নাম হলো শাকাকুল
স্ত্রী যৌনশক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, ক্ষয়রোগ দূর করে, উত্তেজনার সময় যে পানি বের হয় সেটা দূর করে। উত্তেজনার সময় যে পানি বের হয় এটার আলোচনা করা দরকার। আমরা যারা মাদ্রাসা লাইনে পড়েছি, আসলে থানবী রহিমাল্লাহ তাআলা উনি ওনার কিতাবে লিখেছেন মনি এবং মজি। মনি বের হলে গোসল ফরজ হয়, মজি বের হলে গোসল ফরজ হয় না। এটা আপনি যখন আপনার ওয়াইফের সাথে কথা বলেন, যখন যৌন আলোচনা করেন, তখন পেনিসের মাথা দিয়ে দেখবেন কি হালকা হালকা পানি বের হয়, মহিলাদেরও বের হয়। এটা বের হওয়া ভালো, এটা বের হলে কি হয় সহবাস করতে সহজ হয়। ওই জায়গায় থুতুর কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা তো অনেকে থুতু ব্যবহার করি। এটা ভালো নয়, এটা খারাপ, এটা একদম ভালো নয়, খারাপ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এটা করা যাবে না। এখন এটা যে এটা যে অতিরিক্ত পরিমাণে হয় তাহলে সেটা ক্ষতিকর। সেটা কি? ওই যে ক্ষয়রোগ হলে যে সমস্যা, এটা হলো এই সমস্যা। সহবাসের চাহিদা থাকবে না, খাবার রুচি থাকবে না, এটা বের হয়ে যেতেছে। এজন্য শাকাকুল মিসরি নামক গাছটা সেবন করবেন। আরেকটা হলো জিনসিন। যৌন সমস্যার যে কোনো সমস্যার জন্য জিনসিনটা কি করে, কাজ করে। আরেকটি হলো ত্রিফলা। 3 ফলের সমাহার ত্রিফলা। সেটা কি? আমলকি, হর্তুকি, বহেরা। এই 3টা জিনিস যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আমাদের এই কণ্ঠনালী থেকে শুরু করে আমাদের পেটে যে যকৃত সহ, ফুসফুস সহ, কিডনি সহ, এবং আমাদের কি বলে এটাকে, হজম শক্তি যা এ করে, নাম কি ভুলে গিয়েছি, হজম শক্তি, কি কারো মনে নেই? পাকস্থলী। এই পাকস্থলী, এটার জন্য এটা ভালো কাজ করে। বমির জন্য ভালো কাজ করে, মাথা ব্যথার জন্য ভালো কাজ করে, বিশেষ করে পাকস্থলীর জন্য ভালো কাজ করে। দেখেন, আমরা যদি ডাক্তারের কাছে যাই, আমাদেরকে জিজ্ঞাসা করে কি, আপনার খাবার রুচি ঠিক আছে? আগে জিজ্ঞাসা করে আপনার পায়খানা কি ক্লিয়ার আছে? কারণ পেট ঠিক তো সব ঠিক, মাছ ভান্ডার ঠিক তো সব ভান্ডার ঠিক, নাকি? এটাকে আপনি কি করতে হবে, ঠিক করতে হবে। এজন্য আমলকি, হর্তুকি, বহেরা এটা খেলে কি হবে, আপনার পুরো এখান থেকে নিয়ে পায়খানা রাস্তা পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে। যখন এটা ঠিক থাকবে, আপনার পুরো শরীর এমনি ক্লিয়ার, এমনি ঠিক থাকবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, হজম শক্তি বৃদ্ধি করবে। তো এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে কয়েকটি গাছ নিয়ে আলোচনা করব। আজকে আমরা খাবারের নিয়ম বলি নাই, কিন্তু এটা কিভাবে খাবেন, কতটুকু পরিমাণে খাবেন, আমরা আলোচনা করব। আমাদের অনলাইন মার্কেটিং, ডিজিটাল আর ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি আমরা আলোচনা করব এটা, ঠিক আছে? আলোচনা করে আমরা কি করব, কতটুকু পরিমাণে খাবেন, এটা কিভাবে বানাবেন, কোনটা কতটুকু পরিমাণে দিবেন, কি কি কাজ করবে, এটা কোথায় পাবেন, এই বিস্তারিত এইগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটাই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। এখন আমরা চলো তৃতীয় পর্বে, সেটা হলো প্রশ্ন উত্তর। আপনারা হ্যান্ড রাইজ করবেন, আপনাদেরকে উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়া, প্রশ্ন করার সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এটার জন্য আমাদের পরিচয়টা কাকে দেওয়া হয়েছে প্রশ্ন উত্তরের? প্রশ্ন উত্তরের দায়িত্বে কে আছেন? ওস্তাদ, নির্দিষ্ট করে কাউকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হলো না এটা? আচ্ছা, আসসালামু আলাইকুম আপাতত উস্তাদ, সানাউল্লাহ সমস্যা ভাই নেই, আমাদের আমরা আমাদের সবাই আছি ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা যে কোনো একজন দায়িত্ব নিয়ে নেব, অসুবিধা নেই উস্তাদ। আচ্ছা, একজন মিউট আনমিউটের কাজ দেন, আরেকজন প্রশ্ন উত্তর দেন। যে আমি লাইনে আছি, যদি কোনো ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আসে তাহলে উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি আছি, থাকবো। যদি কোনো প্রশ্নের মানে সম্মুখীন হয়, এমন প্রশ্ন উত্তর দিতে পারতেছে না, তখন আমি উত্তর দিব ইনশাআল্লাহ। এখন আপনাদের খেদমত থাকবেন আমাদের ময়মনসিংহ বিভাগের প্রধান, তারপর অর্থাৎ আমাদের বিভাগীয় যে প্রধান রয়েছেন তারা আপনাদের এখন খেদমতে
থাকবেন ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করে আপনার উত্তর দেওয়া হবে। আজকে এখানেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আমরা যে খেদমত করার সুযোগ দেন। যদি আমি একটু অসুস্থ, গলায় একটু সমস্যা হচ্ছে, আমার জন্য কাজ করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান জনাব সালাউ ভাই, আপনি একটু কষ্ট করে একটু প্রশ্ন উত্তর গুলা নিবেন। আমি আনমিউট করে দিচ্ছি যারা প্রশ্ন করতে চাইতেছে। আব্দুল্লাহ জালালি ভাই কি ফ্রি আছেন? জি আছি, বলেন, সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। জি, এখন প্রশ্ন করবেন উম্মাহ বিডি। ঘুষ দেওয়া হয়েছে, আপনি একটু আনমিউট করে প্রশ্ন করতে পারেন। উম্মাহ বিডি, আপনি ওইখানে যে মাইক্রোফোন চিহ্ন দেওয়া আছে নিচে দেখেন, ওইখানে চাপ দেন, চাপ দিলে আপনি আনমিউট হতে পারবেন, তখন প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন করেন ভাই। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, এলোপ্যাথি ওষুধ আপনার সাথে সাথে কাজ করে আমরা যেটা জানি, ওইটা তেমনই আবার কিছুটা সাইড এফেক্টও থাকে। তাহলে জনাবে বলল আয়ুর্বেদিক প্রোডাক্ট যদি ইনস্ট্যান্ট কাজ করে, তাহলে এটার কি কোনো সাইড এফেক্ট হবে না? কারণ এটার মধ্যে কি পাওয়ার বেশি থাকবে বা মানে কোনো ক্ষতিকারক কিছু আছে বা এরকম কোনো কিছু হবে না, যেটা পাওয়ার বেশির কারণে সাইড এফেক্টের কোনো সম্ভাবনা নাই, এরকম কিছু? এটা হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হলো, জনাবে বললো যেরকম কি সহবাস দিনে যদি একবার করা হয়, মানে শুরু করার আগেই যদি শেষ হয়ে যাওয়া হয়, তাহলে স্ত্রীকে পরে ঠান্ডা করা হবে কিভাবে? এখানে তো স্ত্রী তো উত্তেজিত অবস্থায় আছে, সেই মুহূর্তে কি করতে হবে? এই 2টা প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আপনার চিকিৎসা নিতে হবে, যেন তাড়াতাড়ি বের না হয়, যে দেরিতে যেন বের হয়, এর জন্য চিকিৎসা নেবেন। আচ্ছা এটা আচ্ছা, আছে না? এটার জন্য চিকিৎসা নিতে হবে না? না, হ্যাঁ, জনাবে তো বললো অবশ্যই যে অবশ্যই চিকিৎসা তো অবশ্যই। ঠিক আছে, আমি সেটা বলি নাই। আমি বললাম জনাব তো বললো দিনে একবারের বেশি যেরকম কি না করা উত্তম। সেই ক্ষেত্রে যেরকম কি হযরত, চিকিৎসা ছাড়া আমাদের এটা যৌন অবস্থায়। সমস্যার আলোচনা নয়, এটা নিয়ে আমাদের ব্যাপক আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা আমি সংক্ষিপ্ত আকারে বললাম আমাদের আচ্ছা ক্ষতিগুলো, এটা নিয়ে আমাদের পর্বে পর্বে আলোচনা হবে। আমাদের আজকে যে ক্লাস হয়েছে, জি, আমাদের উদ্দেশ্য ভিডিও বা আপনি বুঝেন নাই এমন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর এই প্রশ্নগুলোর জন্য আপনাদের পরবর্তীতে আমাদের অনেকে আছে, এটা আমি সংক্ষিপ্ত আকারে একটা উপস্থাপন করলাম। এটা নিয়ে আমাদের আরো বিশাল ক্লাস রয়েছে, আচ্ছা, না আশা করি তা উত্তর ঠিক পেয়ে আছে। যাবেন মানে ইনশাআল্লাহ। ওই প্রেক্ষিতে আপনি তো বলছিলেন নোট করে রাখার জন্য, এর জন্য এই প্রশ্নটা একটু মাথায় আসলে যেন নোট করে রাখতে আচ্ছা, পারেন সমস্যা বিষয়টা। নেই, সমস্যা নেই, এটা নোট রাখেন। আগামী হয়তো আগামী এই সপ্তাহের মধ্যে আমাদের যৌন সমস্যার প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব থাকবে, ওইটা আপনার প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। এখন ওইটা যদি উত্তর দিতে যায়, তাহলে আজকে অনেকে এটা লম্বা হয়ে যাবে, ব্যাপক আলোচনা তো এই জন্য। আর তাহলে প্রথম প্রশ্নটা জানাব, ওই যে এলোপ্যাথি ওষুধের ব্যাপারটা, কি মানে কি যেটা, আমি শুনি মানে নাই। প্রশ্নটা হলো, এলোপ্যাথি ওষুধ যেটা সাথে সাথে কাজ করে, ওইটা তেমনই আমরা জানি সাইড এফেক্ট কিছুটা থাকে। আবার কিছু এই রেখে আমাদের, কিছু থাকবে না, পুরোটাই সাইড এফেক্ট থাকবে, কারণ এটা তৈরি হচ্ছে কেমিক্যাল দিয়ে। হ্যাঁ মানে যেই রোগের জন্য খাচ্ছি সেটার উপকার পাচ্ছে, কিন্তু অন্যদিকে এটা ক্ষতি করে। হ্যাঁ আর আয়ুর্বেদিকটা যেরকম এটা বললেন যেরকম কি এটাও ইনস্ট্যান্ট কাজ করে, ইনস্ট্যান্ট হ্যাঁ, কাজ করলে কি এটার কি সাইড এফেক্ট হবে না? সাইড এফেক্ট আছে কিন্তু এতটা ক্ষতি নয়। সব কিছু সাইড এফেক্ট আছে, তবে সেটা যদি শোধন করে খান, যেমন কিছু কিছু গাছ আছে আপনার যে শোধন করা ছাড়া খান, যেমন আলকুশি, এটা শোধন করা ছাড়া দিয়ে আপনি খান, তাহলে ক্ষতি আছে। আর ইনস্ট্যান্ট কাজ যেটা, ঠিক আছে, যদি সেটা ইনস্ট্যান্ট কাজ হবে, এটা আমি বলি নাই। আমি বলেছি এমন কিছু জিনিস আছে যেটা কাজ করবে, মানে 5 দিনের মধ্যে আপনি উপকার পাবেন। আপনি একটা প্রশ্ন করে, মানে আপনাদের মাথায় আসতে পারে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কি, যে ওস্তাদ জি, আয়ুর্বেদিক আয়ুর্বেদিক প্রোডাক্ট আস্তে আস্তে কাজ করে, একটু একটু আয়ুর্বেদিক আস্তে আস্তে কাজ করতে পারে, আমরা অনেকে জানি এটা। এটার প্রসঙ্গে কিন্তু এই কথা আমি বলেছি। আর আপনি জি যে জি, কথাটা বলেছেন, আমি একটু আগে আপনাকে বললাম এটা নিয়ে আমরা বিশদ আলোচনা হবে, তাহলে কেন আবার এই প্রশ্নটা করলেন ভাই? না না, ওই ইয়ার কথাটা জানতে চাই না আমি। এই যে মানে আপনি ওই যে ইয়ার কথাটা বললেন না, ঔষধের ইনস্ট্যান্ট কাজ করে, ভাই এটার এটা নিয়ে ব্যাপারে। আমি আমি তো একটু আগে আপনাকে বলছি, আজকে আমাদের এটা নিয়ে ক্লাস নয়। এটা জাস্ট আমি একটা আপনাদেরকে জানিয়ে রাখলাম এই ক্লাসগুলো হবে বা এরকম এরকম আলোচনা হবে, এটা আমি তো একটু আগে আপনাকে বললাম।
যে এটা নিয়ে আমাদের ব্যাপক আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক জি আছে। উস্তাদ জি, ওনার প্রশ্নের উত্তরে আমি একটু বলতে চাই আর কি, হ্যাঁ বলেন। যে উনি যে আর কি প্রশ্নটা করছে কোনো সাইড ইফেক্ট আছে কিনা, সাথে সাথে কাজ করে কিভাবে। যে অনেক গাছ আছে দেখবেন, আমরা যেটা বাংলা ভাষায় বলি সুত্রা পাতা, তো লাগাই দিবেন জ্বলবো পরে ভালো হয়ে যাবে, কোনো সাইড ইফেক্ট নাই। যেমন আমরা জানি এই যে এই কালাবোতাগি, এটাকে কালো কেশরাজ গাছ বলে, অনেকে কালো কিশোরী বলে। যখন কোনো শরীরে কোনো জায়গায় কেটে যায়, সাথে সাথে দিলে কিন্তু রক্তটা বন্ধ হয়ে যায়। আরেকটা আছে, আমরা জানি এই যে গ্রামে ধান চাষ করি, যে এগুলোর মধ্যে হয়ে থাকে অ্যাসিড গাছ, একটা অ্যাসিড গাছ, ওটা শরীরে লাগাবেন, দেখবেন চামড়াটা সাথে সাথে উঠে যাবে। জি, পরবর্তীতে আরেকটা জি প্রশ্ন করতে পারেন। জি, আশা করি আমাদের প্রশ্নকারী ভাই উত্তরটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন করবেন আসাদ মল্লিক ভাই। আসাদ মল্লিক ভাই, আপনি আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন, আসাদ মল্লিক ভাই। হ্যাঁ, উনি আসাদ লাইনে মল্লিক নাই। ভাই, আসাদ মল্লিক ভাই, আপনি ওই যে নিচে মাইক্রোফোন চিহ্ন দেওয়া আছে ওইখানে টাচ করে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। সম্ভবত আসাদ মল্লিক ভাই লাইনে নেই। পরবর্তী প্রশ্ন করবেন এমডি ফয়জুর ভাই। এমডি ফয়জুর ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। এমডি আপনারা কেন ফয়জুর হ্যান্ড রেজ ভাই, করেছেন যারা লাইনে নাই? কেন হ্যান্ড রেজ করে রাখলেন বলেন তো? আপনাদের নাম বলা হচ্ছে তো, আপনারা নাই এখানে, তাহলে আপনার হ্যান্ড রেজ কেন করলেন? এমডি কেটে অনেক সময় হয়ে গেছে আজকে ক্লাসে। এমডি ফয়জুর ভাই কি লাইনে নাই? নাই যাই নাই হোক, নাই, পরবর্তী। আমাদের পরবর্তী প্রশ্ন করবেন উমর ফারুক ভাই। উমর ফারুক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই প্রশ্ন করতে পারেন ভাই। হযরত, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা করব, এই প্রোডাক্টটা হচ্ছে কি এর ভিতরে কি ওই যে পাইলসের যে ট্রিটমেন্ট দেওয়া হয়, পাইলসের কোনো ইয়ে আছে কিনা, প্রোডাক্টস আছে কিনা? আমাদের এখানে প্রায় 43টা প্রোডাক্ট আছে মোটামুটি। আমাদের প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আছে সব প্রোডাক্ট গুলোই আছে। জি হযরত, একটু অনুগ্রহ করে যারা এখানে আছেন, কোন প্রোডাক্ট জি আছে বাকি এটা কেউ আলোচনা মানে প্রশ্ন করবেন না। আমরা লিস্ট দিয়ে দিব একটু পরেই। এটা পাইকারি মূল্য কত, খুচরা মূল্য কত, কত টাকা বিক্রি করবেন, আমাদের কি কি প্রোডাক্ট আছে সব লিস্ট আপনাদেরকে দিয়ে দিব ছবি সহ। তো এটা নিয়ে প্রশ্ন না করি, প্রশ্ন করে আজকে আমাদের যে আলোচনা হয়েছে, আমাদের উদ্দেশ্য নিয়ে, ভিডিও নিয়ে, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই আমি তো এই জিনিসটা বুঝি নাই, ঠিক আছে, এইটা নিয়ে একটু প্রশ্ন করলে ভালো হয়। যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আমার আলোচনায় আপনারা সবাই বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর কোন প্রোডাক্ট কি কাজ করবে, এই প্রোডাক্টটা মূল্যগত, এমন কোন প্রোডাক্ট আছে কিনা, ঠিক আছে, এই প্রশ্ন অনুগ্রহ করে না করি। কারণ ইতিমধ্যে মানে আপনাদের গ্রুপে লক্ষ্য করেন যে আপনাদের প্রোডাক্ট এবং মালের এরিয়া দেওয়া হয়েছে। আরেকটা কথা হলো, আপনাদেরকে হেল্পলাইন খুলে দেওয়া হবে, প্রত্যেকটা গ্রুপে একটা লিঙ্ক দেওয়া হবে হেল্পলাইনের। আপনারা বর্তমানে যে গ্রুপটি আছেন সেটা হলো অনলি এডমিন, অর্থাৎ আমরা যারা এডমিন আছি তারাই কথা বলতে পারবো, বাকিরা কেউ কথা বলতে পারবেন না। এই জন্য ওই জায়গায় হেল্পলাইনে যুক্ত হয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। আপনার মনে যে কথাগুলো থাকবে, জমে থাকা কথাগুলো আছে, সেগুলো প্রশ্ন করে উত্তর নিয়ে যাবেন ইনশাল্লাহ। জি, জি, আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী করেন। প্রশ্ন করবেন মকবুল হোসেন ভাই।